স্যার ওই যে আমি যে রিকোয়ারমেন্ট গুলো জবের যে এইগুলো দিছিলাম ওটা কি দেখছিলেন? না, ওইটা জব আগামী সপ্তাহে দেখবো, কারণ আমার একটা পরীক্ষা আছে। এক্সামটা শেষ জি করে তারপর আগামী সপ্তাহে ওই বিষয়ের উপর আমরা ক্লাস নেব। ঠিক আছে? জি জি, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যদিও বেসিক ক্লাস চলতেছে, বেসিক বলতে এই সপ্তাহে আরেকটা ক্লাস হবে বেসিক টাইপের ক্লাস, কারণ আমাদের কিছু নতুন ভাই অ্যাড হয়েছে বা নতুন ভাই অ্যাড হবে আরো। আগামী শনিবার থেকে আমাদের মূল ক্লাসে আমরা চলে যাব, যেটা হলো আমাদের মূল যে ক্লাস থাকে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশনের। তো আমরা আজকে একটু আগের ক্লাসটা রিভিউ করে আসব, যেহেতু অনেকে নতুন জয়েন করেছেন। এই জন্য আমরা একটু আগের ক্লাসটা 5 মিনিটের জন্য রিভিউ করব। আর আমরা এরপর আমাদের আজকে নির্দিষ্ট টপিকসটা নিয়ে আলোচনা করব। তো বিষয়টা হলো, আমরা এর আগে একটা ছোট্ট একটা সেমিনার করছিলাম। সেই সেমিনারে অনেকে ছিলেন, অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। সেখানে আমরা আলোচনা করছিলাম যে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আপনাকে আমরা হেল্প করব, কিভাবে আমরা সাপোর্ট দিব, এই বিষয়গুলো আলোচনা করছিলাম। তো যারা নতুন আসছেন তাদের জন্য আমাদের একটা কথা থাকবে যে ওই বিষয়টা আসলে আপনারা নতুন করে জানার ইচ্ছা থাকবে, তো সেটা একটু অল্প কথায় আমরা বলে দেই যে আমরা মূলত যেহেতু আমরা নতুন বলতে পারেন, অথবা প্রায় দশমতম ব্যাচ, নতুনও বলা যায় না। তো আমরা একটা ফলো করছিলাম এভাবে যে আপনি যখন ভালো কোনো প্রতিষ্ঠানে, মানে বড় কোনো প্রতিষ্ঠানে যখন জয়েন হবেন, তখন দেখা গেছে সেখানে 100, 200, 500 স্টুডেন্ট জয়েন করে। সেখানে প্রবলেমটা হয় কি, সেখানে আপনি শুধু তার লেকচার গুলো শুনতে পারেন, কিন্তু অনেক সময় প্রশ্ন করা যায় না। প্রশ্ন করা গেলেও আপনার সিরিয়াল আর আসে না। এইভাবে প্রবলেম অনেকে এই ধরনের প্রবলেম অনেকে সলভ করতে পারেন নাই, অথবা এই ধরনের প্রবলেম অনেকে পড়েছেন। তো আমাদের এখানে হলো, যেহেতু আমরা একেবারে ছোট্ট প্রতিষ্ঠান এবং আমরা নিজেরাই হ্যান্ডেলিং করি এবং আমি নিজেই শিখাই, আবার নিজেই সাপোর্ট দিয়ে থাকি। তো এই জন্য সরাসরি আপনারা আমার সাথে কথা বলতে পারেন বা স্ক্রিন শেয়ার করে আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারেন। তো এই জন্য একটা, যারা নতুন কাজ করতে চাচ্ছেন, যারা নতুন অনলাইনে আসতে চাচ্ছেন, তাদের জন্য একটা সুবিধা থাকে যে আমি সরাসরি মেন্টরের সাথে কথা বলতে পারতেছি, অথবা আমার প্রবলেমগুলো সলভ করে নিতে পারতেছি। যারা নতুন তাদের জন্য আমার মনে হয় আমার প্রতিষ্ঠানটাই বেস্ট, আমার যতটুকু মনে হচ্ছে, কারণ বড় বড় প্রতিষ্ঠানে এই সুযোগটা পাওয়া যায় না। তো যাই হোক, তো আমরা আমার পরিচয়টাও আগে কেউ কেউ অনেকে আগে দিয়েছি, বা আজকে যারা নতুন আসছেন তারা হয়তো জানেন। কথা হয়েছে মেসেঞ্জারে অনেকের সাথে যে আমি ফাইবারে কাজ করি এবং লেভেল 2 সেলার রানিং, আমি কাজের মধ্যে আছি। তো যেহেতু আমি প্র্যাকটিক্যাল কাজ করি, সেজন্য আপনাদের প্রবলেমগুলো সলভ করাও একটু সহজ হবে। কিন্তু অনেক মেন্টর দেখবেন বলবে যে আমি আগে কাজ করতাম ফাইবারে, বা আমি আগে আপওয়ার্কে কাজ করতাম, এই ধরনের কিছু কথাবার্তা বলবে। তো তাহলে কি হয়, আপডেট পরিস্থিতি বা আপডেট যে ফাইবার বা মার্কেট প্লেসের আপডেট যে ভার্সনটা থাকে বা আপডেট যে বিষয়টা থাকে, সেটা তাদের জানা থাকে না। তারা বেশিরভাগই কারণ তারা কোর্সের উপর নির্ভরশীল এবং তারা ওটাই চাকরি করে, অথবা ধরতে পারেন ওটাই তার চাকরি জব, অথবা ওটাই তার একমাত্র অবলম্বন, যাই বলেন, ওটাই সবকিছুই, সে ওখানেই সময়টা দেয়। আর আমারটা হলো, আমি যে বিষয়টা ফলো করি সেটা হলো, আমি এক বিষয় হলো জব করি, পাশাপাশি আমি একাডেমি সামলাই এবং ফ্রিল্যান্সিং করি, এবং ফাইবারের লেভেল 2 সেলার। তো সব মিলিয়ে আমি যে কোর্স করেই আমার চলতে হবে এমন না। তো এই জন্য আমার সময়টা এভাবে হয়, এবং আমার থেকে সাপোর্টটা আপনি ফ্রি ভাবে পেতে পারেন। তো যাই হোক, তো আমরা এজন্য আমি যারা নতুন বা নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আমার প্রতিষ্ঠানই বেস্ট আমি মনে করি। তো আমরা যেটা শিখাবো, ওভারভিউটা একটু বলে দিই। আমরা ডাটা এন্ট্রি উইথ ডিজিটাল মার্কেটিং শিখাবো। এটা হলো এরকম যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন যে বিষয়টা আছে, এটা আপনারা যারা নতুন তারা হয়তো বুঝবেন না, তাদেরকে বলে রাখি যে ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন একটা সাবজেক্ট, অনেকগুলো কাজের মধ্যে একটা সহজ কাজ। সেই কাজটা আমরা শিখাবো উইথ ডিজিটাল মার্কেটিং। এই কাজটাই পেতে আমাদের যতটুকু ডিজিটাল মার্কেটিং করা দরকার সে বিষয়টা আমরা দেখাবো। ডাটা এন্ট্রি উইথ লিড জেনারেশন অ্যাডভান্স সার্চ, আপনারা ডাটা এন্ট্রি লিড জেনারেশনের যে সার্চ ক্যাপাবিলিটি আছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সহজে সার্চ ভলিউমটা, সার্চ ক্যাপাবিলিটি বাড়াইতে পারেন, সেগুলো আমরা দেখাবো। ইউটিউব অপটিমাইজেশন উইথ এসইও, আমরা বেসিক ভাবে ইউটিউব অপটিমাইজেশন এবং একটা চ্যানেল সেটআপ এবং তার এসইওটাও আমরা দেখাবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমাদের
বায়ার ফান্ডিং এর জন্য লাগবে, বায়ার হান্টিং এর জন্য লাগবে, সে বিষয়টা আমরা এখানে দেখাবো। অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ব্লগ পোস্টিং, এই বিষয়টা আমরা দেখাবো এই কারণে যে কারণ আমরা একটা মার্কেট প্লেসের জন্য অপেক্ষা করে লাভ নাই, আমাদের বিভিন্ন স্কিলে যেতে হবে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য শুধু যদি আপনি কোর্স করতে যান, সেখানে থেকে 10 থেকে 15,000 টাকা নিবে। সেখানে আমরা বেসিক লেভেলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারেন, তার একটা বেসিক ধারণা আমরা এখান থেকে দেব। এসইও অফ পেজ এবং অন পেজ এসইও বেসিক, এই এসইওটা আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রয়োজন হবে। তো এটাও আমরা বেসিক ভাবে আপনাদেরকে দেখাই যাব। এফবি অ্যাড, যেমন আপনি যখন কাজ শুরু করবেন প্রথম দিকে আপনার ফেসবুক অ্যাড রান করা লাগতে পারে, ফেসবুক অ্যাড পোস্ট করা লাগতে পারে, সেটা আমরা বেসিক ভাবে আপনাদের দেখাবো যাতে আপনি নিজের পোস্ট নিজেই করতে পারবেন। এবং বেসিক ভাবে আমরা ইমেল মার্কেটিংটা শিখাবো যে কিভাবে আপনি সংক্ষেপে ইমেল মার্কেটিংটা করতে পারেন। তো আমাদের কোর্স মডিউলটা হলো এইরকমই, এবং আমার যদি ওয়েবসাইট ভিজিট করে থাকেন ওখানে ফুল মডিউলটা দেওয়া আছে, এবং আমাদের কোর্স ডিউরেশন হলো মাত্র 2 মাস, 24টা ক্লাস পাবেন। তার পরবর্তী সময় আপনি লাইফ টাইম করে সাপোর্ট পাবেন, এবং আমাদের প্রতি রবিবার সাপোর্ট ক্লাস থাকে, সেখানে আপনি জয়েন করে আপনার স্ক্রিন শেয়ার করে আমাদের থেকে সাপোর্টটা নিতে পারবেন। এটা হলো আমাদের কোর্সের ওভারভিউ। তো আমাদের একটা বেসিক লেভেলের একটা ক্লাস হয়ে গেছে, যেটা হলো থিওরি ক্লাস, যার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আমরা কিছু থিওরিক্যাল ক্লাস করছিলাম যে কি কি বিষয় আপনাদের জানতে হবে, সেই বিষয়গুলো আমরা বলছিলাম। সেক্ষেত্রে আমাদের এই কাজের মধ্যে ই কমার্স, ডাটা এন্ট্রি, সোশ্যাল মিডিয়া পোস্টিং, কাস্টমার সফটওয়্যার ডাটা এন্ট্রি, সিআরএম, ইআরপি, ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, ডাটা রিসার্চ, কপি পেস্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তা ওয়েব টু ডাটা এন্ট্রি, ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি, শপিফাই ডাটা এন্ট্রি, যে বিষয়টা আপনারা জানেন, অফ পেজ ডাটা এন্ট্রি, অনলাইন ডাটা এন্ট্রি, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে মোটামুটি বেসিকলি থিওরি ক্লাসে আলোচনা করছিলাম। আমাদের আগামী ক্লাস বুধবারে এই ধরনের বেসিক আরেকটা ক্লাস হবে। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, যেটা হলো বেসিক ক্লাস, আমরা মূল ক্লাস শুরু করব আগামী শনিবার। তো আমাদের বেসিক ক্লাস যারা একদম নতুন তাদের জন্য এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট হবে, এবং যারা একেবারেই নতুন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিছু উপকারেও আসবে। এবং যারা নতুন আছেন তাদেরকে বলবো যে যদি আপনারা সিদ্ধান্ত নেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আমাদের 10ম ব্যাচে অনেক স্টুডেন্ট এখন মার্কেট প্লেসে কিন্তু কাজ করছে, আস্তে আস্তে করে মার্কেট প্লেসে ঢুকে যাচ্ছে। যেমন মনে করেন আপনি আজকে জয়েন করলে কালকে যে মার্কেট প্লেসে কাজ পাবেন এমন না, কিন্তু আপনাকে প্র্যাকটিস করতে হবে, কিছু সময় দিতে হবে। এছাড়াও আমাদের ওয়ার্কিং গ্রুপ আছে, এখানে আপনারা ওয়ার্কিং গ্রুপে যদি আপনি কাজ পারেন, ওখানে আমাদের প্রায় কাজ থাকে, সেখানেও আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এমএস ওয়ার্ড, এক্সেল, গুগল ড্রাইভ, গুগল ফর্ম ক্রিয়েশন, এই বিষয়গুলো দেখাবার চেষ্টা করব। তো এর মধ্যে যতটুকু আমরা কভার করতে পারি। তো এমএস ওয়ার্ড যেটা বলছিলাম সেটা হলো অফলাইন ডাটা এন্ট্রি, যে বিষয়টা বলছিলাম, যারা একেবারে নতুন, যারা একটু পুরাতন আছেন, কম্পিউটার জানেন, টাইপিং জানেন, তাদের জন্য যদিও এটা একেবারেই নিরর্থক হবে, কিন্তু যারা নতুন তাদের জন্য কিন্তু খুবই কাজে লাগবে। আমরা এমএস ওয়ার্ড যদি টাইপ করতে যাই, তাহলে আমাদের কম্পিউটার থেকে আমরা কোথায় যাব? আমরা যদি স্টার্ট বাটনে ক্লিক করি, এখানে আপনি খুঁজবেন, আমি বলছিলাম যে সবকিছু খুঁজে নেবেন। আমার পুরো ক্লাসের মধ্যে দেখবেন যে আমি খুঁজে নিচ্ছি। বলতে পারেন যে ভাই মনে হয় পারে না বা জানে না, না এমন না, আমি খুঁজে নিচ্ছি যাতে আপনারাও এভাবে খুঁজে নিতে পারেন। সবকিছু খুঁজবো, আমি আপনাদের সামনে নিয়ে খুঁজবো। দেখবেন অনেক সময় আমি অনেক কিছু হারাই যাব, অনেক সময় ইচ্ছা করেও হারাই যাব, তারপরে খুঁজবো যে কোথায় আছে, দেখি কোথায় পাওয়া যাচ্ছে। তো আমরা এমএস ওয়ার্ড খুঁজতেছি। এমএস ওয়ার্ড একটা পেজ, সেটা আমরা ওপেন করব, স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর এই বাম সাইডে আমরা খোঁজাখুঁজি করব যে কোথায় আছে। যদি আমরা নতুন হয়ে থাকি তাদের জন্য এটাই বেস্ট উপায়। আমরা খুঁজে দেখবো যে কোথায় আছে, কোথায় থাকতে পারে, দেখবো এখানে এমএস ওয়ার্ড কোথায় আছে। তো আপনাদের অধিকাংশের ক্ষেত্রে হবে কি, এমএস অফিস নামে এভাবে একটা ফোল্ডার থাকবে, তার মধ্যে এমএস ওয়ার্ড থাকবে, এটাই সাধারণত থাকবে। কিন্তু আমার দেখেন ওয়ার্ড 2016, এখানে আমারটা কিন্তু আলাদা করা আছে। আপনাদের আলাদা নাও থাকতে পারে, আবার আলাদা থাকতেও পারে। যদি আলাদা থাকে, এমএস ওয়ার্ড আপনার 13 থাকতে পারে, 12, 11 থাকতে পারে, 7 থাকতে পারে, যেটা থাকবে তার উপরে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পর এমএস ওয়ার্ডটা এভাবে ওপেন হবে। আপনার এভাবে আসতেও পারে, নাও আসতে পারে, সরাসরি পেজ আসতে পারে। যদি এভাবে চলে আসে তাহলে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, করার পর এভাবে একটা পেজ ওপেন হবে। এই পেজটা ওপেন হলো মানে আপনাকে লেখার জন্য কাগজ দিল, আপনাকে টাইপ করতে দিই, কিন্তু এই কাগজটা কিন্তু আপনার লেখার কাগজ না, ভার্চুয়ালি লেখার কাগজ। কেমন? এইখানে আপনি টাইপ করবেন, কি টাইপ করবেন? আপনার যা প্রয়োজন হবে, কেমন, আপনার যা প্রয়োজন হবে সেই টাইপটা আপনি এখানে করবেন। তো আমরা টাইপ করব সেটা তো আমরা বুঝছি, একটা বই দেখে দেখে টাইপ করব। এই টাইপের পরে আমাদের কিছু কাজ আছে, সেই কাজটা আমরা সংক্ষেপে দেখাবো যে কতটুকু কি কাজ। তো এই ক্ষেত্রে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, যেহেতু আমি প্যারাগ্রাফ টাইপ করার সময় নেই,
তো আমরা যদি একটা সাইডে আমরা যদি করি যে এভাবে যদি করি লোরেম ইপসাম নামে একটা সাইটের মধ্যে যদি আমরা প্রবেশ করি, তাহলে কি পাবো? আমরা অনেকগুলো প্যারাগ্রাফ পাবো এখানে। আপনি যে কোনো সাইডে ঢুকতে পারেন, প্যারাগ্রাফের অভাব নেই, কিন্তু আমরা এটাই ঢুকলাম, সহজে আমরা প্যারাগ্রাফ গুলো কি ক্যাচ করতে পারবো। তো যাই হোক, আমরা এখান থেকে একটা প্যারাগ্রাফ আমরা নিয়ে আসি। জাস্ট এটা কিন্তু টাইপ করবেন আপনি, কিন্তু আমি এখানে কপি করে নিয়ে আসলাম আপনাদের দেখাবার জন্য। জাস্ট এখানে আমরা কিছু কাজ আপনাদের দেখাবো, এই জন্য কি আমরা নিয়ে আসলাম। ওকে, আমরা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এইবার আসেন আমাদের এখানে কাজ কি, ওয়ার্ডে কি কাজ হতে পারে তার একটু সামারিটা বলি। ওয়ার্ডে আপনার কোনো কাজ নেই, তবে হতে পারে এমন, আপনার বায়ার বলতে পারে যে আমার 1000 পেজ আছে, এখান থেকে তুমি কিছু কাজ করে দাও, এখানে একটা শব্দ বাদ দিয়ে দাও, একটা শব্দ যুক্ত করে দাও, এই হেডলাইনটা রং করে দাও, এখানে একটা ইমেজ অ্যাড করে দাও। এই ধরনের কাজ হতে পারে, সবসময় হবে না। যদি আপনি টাইপিং নিয়ে কাজ করেন তাহলে আবার এই ধরনের কাজ আসতেও পারে। ঠিক আছে, এই জন্য আমাদের একটু বেসিক লেভেলে একটু জানা যে আসলে আমাদের এখানে কি কি কাজ করা লাগতে পারে। তো আমরা যদি দেখি যে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, তার মধ্যে লোরেম ইপসাম নামে একটা কথা আছে। এখন বায়ারের 1000 পেজ আছে, তার মধ্যে লোরেম এপসাম কথাটাকে বাদ দিতে চাচ্ছে, এইটাকে চেঞ্জ করতে চাচ্ছে। তো আমরা এইটাকে চেঞ্জ করে দেব, যে বায়ার বলবে তুমি এটাকে চেঞ্জ করে আমার নামটা বসাই দাও, এরকম হতে পারে। তার আগে আমরা একটু দেখি যে এই যে উপরে কিছু ফিচার দেখা যাচ্ছে, তার কোনটার কি কাজ, অল্প আমাদের বেসিক যেটা লাগবে সেটা একটু দেখে আসি, তারপর আমরা বাকিটা দেখছি। এখানে দেখেন, আমরা সর্বপ্রথম যদি আমরা বলি যে আমরা একটা পেজ থেকে আমরা কিন্তু নাম শুনছি যে কপি পেস্ট জব করব, তাই না? কপি কে পেস্ট করতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের জানতে হবে যে আমরা যে ফোল্ডারে কাজ করব, অথবা যে লেখা নিয়ে কাজ করব, অথবা যে লাইনটা নিয়ে কাজ করব, ওয়ার্ডের ক্ষেত্রে, এক্সেলের ক্ষেত্রেও একই কাজ, তো ওয়ার্ডের ক্ষেত্রেও আমরা ততটুকু লেখা আগে সিলেক্ট করে নেব। এন্ড সিলেক্ট কিভাবে করব? অনেকে যারা নতুন আছেন, যারা মাউস রান করতে না পারেন, তারা কিন্তু অনেক সময় মাউস ধরে এভাবে এভাবে হয়ে যাবে, তাই না? তো আমরা কি করব? আমরা যদি বলি মাউসের লেফট বাটন সবসময় কাজ করব লেফট বাটনে, যতক্ষণে আমরা স্পষ্ট করে না বলি যে আপনি রাইট বাটন ক্লিক করেন, ততক্ষণে যত যদি বলি ক্লিক করেন চেপে ধরেন, সবগুলি হবে লেফট বাটনে। এটা মনে রাখতে হবে। মাউসের 2টা বাটন আছে, আরো বাটন আছে, সেটা না হয় আমরা আপাতত দেখলাম না। 2টা বাটন, লেফট এন্ড রাইট। তো আমরা সবসময় লেফটে কাজ করব, লেফট বাটনে কাজ করব, রাইট বাটনে স্পেশাল কাজ করব। কেমন? তো আমরা যদি এই লাইনটাকে এখান থেকে এতটুকু আমরা সিলেক্ট করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? 2টা উপায় আছে। আপনি এখানে এই যে সবসময় মনে রাখবেন, এই যে আমি মাউসটা ধরছি, এখানে একটা কার্সরের মতো হয়েছে, এই কার্সর যেখানে থাকবে সেখান থেকে আপনার কিন্তু লেখাটা সিলেক্ট হবে। ঠিক আছে, স্ক্রিন দেখা না গেলে একটু নক দিয়েন যে আমি দেখতে পাচ্ছি না। অনেক সময় স্ক্রিন কিন্তু দেখতে পাচ্ছেন না, কিন্তু চুপ থাকেন। আর অধিকাংশ লোকে যদি দেখতে না পারেন তাহলে সেটা প্রবলেম হবে আপনাদের। আর যদি আমি দেখতে আমার এখানে প্রবলেম হয়, তাহলে অধিকাংশ লোকই দেখতে পারবেন না। আর আপনাদের ক্লাসের শেষে আপনাদের প্রশ্নগুলো নেব, সমস্যা নাই। আপনাদের প্রশ্ন থাকলে একটু নোট ডাউন করে রাখতে পারেন, আমি ক্লাসের শেষে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেব। তো আমরা এইখান থেকে যদি এতটুকু সিলেক্ট করতে যাই, তো দেখেন আমি এখানে মাউসটা ধরে চেপে নিয়ে ডান দিকে টান দিলাম, তাহলে এতটুকু সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমি যদি কোনো কাজ করতে চাই আগে সিলেক্ট করে নিতে হবে। যতটুকু আমি সিলেক্ট করতে চাই আমাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমি এটার উপরে কাজ করতে পারবো। ওকে, তাহলে আমরা যদি কপি করতে চাই এই সিম্পলি এই কথাটা, অথবা এই এতটুকু, অথবা এতটুকু, অথবা এতটুকু, যতটুকু আমরা কপি করতে চাই আগে কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যদি দেখেন কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিই, পেজটা শুধু পেজ বোঝা যাচ্ছে না? পেজটা বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে সিলেক্ট করতেছেন এগুলা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন এখনো আসে না, বোঝা যাচ্ছে না। আর কারো সমস্যা? দু একজনে বলেন। আমরা দেখতেছি। স্যার ঠিক আছে। ওকে,
তাহলে ভাইয়ের মনে হয় ওখানে একটু নেটের প্রবলেমের কারণে মনে হয় দেখা যাচ্ছে না। যাই হোক, তো আমরা দেখেন আমরা এই ভিডিওটা আপনারা আবার পেয়ে যাবেন, দরকার হলে আবার আরেকবার আপনারা দেখে নেবেন, সমস্যা হবে না। তো আমরা যেটা বলছিলাম যে এতটুকু যদি আপনি কপি করতে চান, কপি করলে কি করতে হবে, আমাদের 3টে উপায় আছে। আপনার যদি আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চাপ দেন তাহলে কপি হয়ে যাবে। কপি মানে কি, আরেকজনে বলতে পারেন কপি মানে কি, যারা একদম নিউ তারা বলতে কপি কি, আবার এই ওয়ার্ডটাকে আমরা 2টে করে ফেলবো, হ্যাঁ এটা এখানে থাকবে আর অনেকগুলো করে ফেলবো, আস্তে আস্তে বুঝে ফেলবেন। তো এটা কপি করতে হলে আমাদের 3টে অপশন আছে। একটা হলো কন্ট্রোল সি মানে কিবোর্ড থেকে করবেন, আর একটা হলো দেখেন এখানে এই যে বাম পাশে দেখা যাচ্ছে, এই যে বাম পাশে কপি লেখা আছে, কপি। তো আমরা এখানে যদি কপিতে ক্লিক করি তাহলে দেখেন এতটুকু কপি হয়ে যাবে। আর বুঝবেন কেমন, কিছু দেখা যাচ্ছে না। এটা বোঝার উপায় হলো আমরা যদি এখানে কন্ট্রোল ভি পেস্ট করি তাহলে বোঝা যাবে। আচ্ছা, এখন আমরা হলো কপি করলাম, আপাতত বুঝেন যে এখানে ক্লিক করলে কপি হয়। কপি আমরা ফটোকপি করি না, একটা থেকে 2টা, সেই রকম কপি হয়। তো আমরা কপি করলাম, এখানে ক্লিক করলাম, কপি করলাম। এখন এটাকে আমরা কপি করে করব কি, যেহেতু আমরা ফটোকপি করলে অনেকগুলো পেজ বের হয়, তাই না, যতটা লাগে। তো আমরা বললাম এটা কপি করে তুমি নিচে পেস্ট করো। পেস্ট মানে হলো রাখো, ঠিক আছে, এখানে রাখো। তো আমরা এখানে রাখবো। এটা রাখার উপায় হলো কন্ট্রোল ভি, ভি চাপ দিলে এখানে রাখা যাবে। তবে এই 2টে কাজই আপনি 3 ভাবে করতে পারেন। কপি করার জন্য আপনি কন্ট্রোল সি চাপতে পারেন, আবার এখানে এই কপিতে ক্লিক করতে পারেন, আবার এটার উপরে রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করতে পারেন। বোঝা গেছে? এবার পেস্ট করার জন্য কন্ট্রোল ভি চাপতে পারেন, আবার রাইট বাটন ক্লিক করে পেস্টে ক্লিক করতে পারেন, আবার এই যে বাম পাশে পেস্ট লেখা আছে এখানেও পেস্ট ক্লিক করতে পারেন। মানে 3টে উপায় আমরা একটা কাজ করতে পারলাম। ওকে, আমার যদি মাউস থাকে তাহলে এনাফ, যদি কিবোর্ড থাকে তাহলেও এনাফ, ঠিক আছে, এই কাজটা করতে পারবেন। আবার এখন আবার যদি এটা সিলেক্ট করতে চান কিন্তু আপনার মাউস টানতে পারতেছেন না, হচ্ছে না, তাহলে এখানে যে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পর একটা কার্সর লাভ একটু ওঠানামা করতেছে, দেখতেছেন সবাই। এটা যদি করে এই অবস্থায় আপনার কিবোর্ড থেকে শিফট ধরে যদি অ্যারো চিহ্ন, ডান দিকের অ্যারো চিহ্ন চাপ দেন তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এটা একটা সিম্পল ব্যাপার, যারা নতুন তারা হয়তো জানেন না। যাই হোক, তো আমরা কপি পেস্ট এবং এতটুকু বুঝলাম। এরপর দেখেন এই জিনিসটা এখানে থাকবে না, আমি রাখবো না। তাহলে এই যে দেখেন সরাসরি লেখা আছে কাট, আপনি কাট করে দেন। এই কাটটাও 3 ভাবে করা যায়। কন্ট্রোল এক্স, এখানে দেখেন লেখা আছে কন্ট্রোল এক্স, তাই আমরা কন্ট্রোল এক্স দিলে কেটে যাবে, কাট করলে কেটে যাবে। এখন কাট আর ডিলিট এই দুটোর মধ্যে পার্থক্য কি? কাট হলো আপনি এখান থেকে কেটে ফেলবেন, আমি এখান থেকে কেটে ফেললাম, কিন্তু এই কথাটা এখানে পেস্ট করলে চলে আসবে। মানে কাট করলাম এখানে থাকবে না, কিন্তু নিচে আমি কোথাও রাখতে চাচ্ছি, তাহলে এই কথাটা আমার আর টাইপ করা লাগবে না, পেস্ট করলে এসে যাবে। আর ডিলিট মানে হলো এখানে যদি আমি ডিলিট করি, ডিলিট মানে হলো এখান থেকে চলে যাবে, পেস্ট করলে কিন্তু আর আসবে না। বোঝা গেছে? ডিলিট আর কাটের মধ্যে এতটা ব্যবধান যে ডিলিট করলে আর আপনি পাবেন না, কিন্তু কাট করলে সেটাকে পেস্ট করলে পেয়ে যাবেন। তাহলে এই কাজটাও আমরা কি 3 ভাবে করতে পারি। তাহলে এখানে দিয়ে ক্লিক করলাম আর কন্ট্রোল এক্স ধরলাম, আবার রাইট বাটন ক্লিক করেও কাট আপনি করতে পারেন। ওকে, তাহলে আমরা কপি পেস্ট কাট এই বিষয়টা আমরা বুঝলাম। কিন্তু এখন দেখেন এখানে আরেকটা মজার বিষয় হলো যে লোরেম স্পাম এই কথাটাকে চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমি প্রথম কপি করে নেই, কপি করে আমরা যদি কন্ট্রোল এফ চাপ দিই তাহলে এভাবে একটা ঘর চলে আসবে। অথবা আপনি যদি ডান দিকে খেয়াল করেন দেখেন ফাইন নামে একটা অপশন আছে, ফাইন, যেটা হলো কন্ট্রোল এফ দিলে চলে আসে। ফাইন্ডে যদি ক্লিক করেন, এখানে কন্ট্রোল বি চাপ দেন তাহলে কি হবে, ও দেখাচ্ছে কয়টা লোরেম ইফসাম কথাটা আছে, কয় জায়গা আছে দেখাচ্ছে। দেখে হলুদ মার্ক হয়ে গেছে, তাই না? এখন বায়ার বললো কি, বা আমি বললাম কি, অথবা আপনাকে যে কাজটা দিল সে বললো কি, এই নামের জায়গায় তুমি আমার নামটা বসাই দাও। এখন 1000 পেজ আপনি কি এক একটা করে বসাবেন, এক একটা করে চেঞ্জ করবেন না? এটা আমরা করব কি, এই যে ডান দিকে দেখেন রিপ্লেস নামে একটা ঘর আছে, রিপ্লেস 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 আমরা ক্লিক করার পর রিপ্লেস উইথ মানে কি ধারা আমরা চেঞ্জ করতে চাচ্ছি। তা মনে করেন আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখবো সফটওয়্যার অনলাইন একাডেমি। তো আমি যদি এটা লিখি, এখন দেখেন যদি আমরা রিপ্লেস অলে ক্লিক করি, ওকে দেখেন এখন সব জায়গা বসছে কিনা আমরা দেখি, একটু এখানে একটু গাগা হয়ে গেছে, আমরা দেখি সবখানে বসছে কিনা। যদি আমার বানানে কোথাও মিস্টেক থাকে তাহলে হয়তো সেখানে
রিপ্লেস হবে না। আমি দেখতে পাচ্ছি যে না, সব জায়গায় মোটামুটি বসে গেছে, কিন্তু এখানে অনেকটা মিলে গেছে সাথে সাথে। যাই হোক, মিলে গেছে। আমার কপিতে মনে হয় মিস্টেক হয়েছে, কোনো মিলে গেছে। তো আমরা রিপ্লেস করতে পারলাম। এভাবে আপনি যখন বায়ার বলবে অথবা আপনার যার থেকে কাজ নেবে সে যদি এভাবে কোনো কিছু রিপ্লেস করতে বলে, তাহলে কি করবেন, প্রথমে কপি করবেন, দেখে নিবেন যে ওইটা কয় জায়গাতে আছে, কত জায়গাতে ওটা আছে, সেই জায়গাগুলোতে আপনি পেস্ট করে দিবেন, রিপ্লেস করে দিবেন। আমরা এটা বুঝে ফেললাম। এরপর আসেন, বায়ার বললো যে তুমি এই যে লাইনটা আছে এই লাইনটাকে মাঝখানে নিয়ে দাও, দেখেন এক পাশে আছে, হেডলাইনটাকে মাঝখানে নিয়ে দাও। তো আমরা কি করলাম, এই যে রেখা রেখা দেখা যাচ্ছে না, এটাকে বলে অ্যালাইনমেন্ট। ঠিক আছে, অ্যালাইন বলে আর কি, হ্যাঁ, অ্যালাইনমেন্ট না, অ্যালাইন বলে। এটাকে আমরা এই যে মাঝখানে ক্লিক করলাম, মাঝখানে চলে আসলো, বামে ক্লিক করলাম, বামে চলে গেল, রাইটে ক্লিক করলাম, রাইটে চলে গেল। তাহলে আমরা কি এটাকে মাঝখানে নিব, মাঝখানে রাখবো। আবার দেখেন এদিকে এই যে প্যারাগ্রাফটা এদিকেও সমান আছে, এদিকেও সমান আছে কিন্তু, তাই না? তো এই সমানটা কেন হলো দেখেন, এই যে দেখেন রেখাটা দেখাচ্ছে যে চারিদিকে সমান, জাস্টিফাই বলে এটাকে। তো এটা ক্লিক করার কারণে কিন্তু এটা সমান হয়ে গেছিল, আবার ক্লিক করলাম এলোমেলো হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন বলে না তুমি বাম দিকে সমান রাখবা, এদিকে এলোমেলো থাকুক সমস্যা নাই। তাহলে আমরা বাম দিকে ক্লিক করলাম, দেখেন এদিকে সমান, এদিকে এলোমেলো আছে। আবার আমরা যদি মাঝখানে ক্লিক করি, দেখেন এটা কিন্তু মাঝখানে হয়ে আছে, এদিকে এলোমেলো হয়ে আছে, ভালো দেখাচ্ছে না, তাই না? আমাদের ডান দিকে দেখেন, বায়ার বললো অনেক সময় এরকম লেখা কিন্তু আছে যে ডান দিকে সমান থাকবে, এদিকে এলোমেলো আছে, এরকম কিন্তু আমরা সাইনবোর্ড বলেন ও দেওয়ালিকা বলেন, এরকম কিন্তু অনেক সময় লেখা হয়ে থাকে। তো আমরা বললাম না, তুমি অল দিকে সমান করে দাও, এই আমরা অল সাইডে সমান করে দিলাম, যাতে সমানটা করলাম এমন চারিদিকে যাতে সুন্দর দেখা যায়। ক্লিয়ার? তো আমরা এতটুকু বুঝতে পারলাম। এবার আসেন, এখন তাহলে অ্যালাইনমেন্ট আমরা বুঝলাম যে কিভাবে লেখাগুলো সোজা করে। এখন আসেন, এখানে যদি কেউ বলে যে এটা রং করে দাও, তো রং করতে হলে দেখেন উপরের দিকে এই যে এ এবং একটা ঘর আছে দুইটা, একটা হলো ফিল কালার আর একটা হলো ফন্ট কালার। যে ফন্ট কালার যদি ক্লিক করেন, আমি যদি দেই এটা দেই সবুজ রংটা আমি দিয়ে দিলাম, এখান থেকে আপনি যে কোনো ধরনের রং আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এখানেও রং করতে পারবেন, অথবা আপনি যদি এখানে এতটুকু কালারিং করে রাখতে চান সেটাও পারবেন। দেখেন এটা হলো ফিল কালার, মানে এটা কিন্তু লেখার পিছনে কালার হয়ে গেছে, ঠিক আছে? আবার লেখাটা যদি কালার করতে চান তাহলে আমরা এটা করতে পারি, হলুদের সাথে এটা তো যায় না সম্ভবত, না 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 না, এটা একটু জাগে মনে হয়, তাও হলো সবুজই হলো। যাই হোক, তো আপনি এভাবে যে যে যতটুকু চাচ্ছেন ততটুকু আলাদা আলাদা রং করে দিতে পারেন। অনেক সময় লেখার মধ্যে কি হয়, আপনি একটা কথা বুঝাইতে চাচ্ছেন, মানে চোখে পড়াইতে চাচ্ছেন যে এই কথাটা বারবার চোখে পড়ুক, তখন আপনি কি করবেন, এই যে মনে করেন 1960 এই কথাটা আমি একটু হাইলাইট করতে চাচ্ছি, এখানে কালারটা আমি করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কালারটা কিন্তু বুঝে ফেললাম যে আমাদের এখানে যদি যে যেটাই কালার করতে যাবে সিলেক্ট করবেন, কালারে ক্লিক করবেন, হয়ে যাবে। আমরা রিপ্লেসটা বুঝে ফেললাম যে আমরা রিপ্লেসটা কিভাবে করব, কাট কপি আমরা কিভাবে করব বুঝে ফেললাম। এখন আসেন, এই যে লেখাটা দেখেন একটা ফন্টে আছে, একটা ফন্ট কি, এই যে একটা স্টাইল দেখেন, ওপেন সেন্স নামে একটা বাইতে আছে, ফন্টে আছে। এই লেখাটার নাম হলো ফন্ট, এই যে ADEM যে ফন্ট বলে, হ্যাঁ, এই যে ফন্টের একটা স্টাইল আছে, এটা দেখে ওপেন সেন্স নামে একটা ই আছে। এখানে যদি ক্লিক করেন অসংখ্য ফন্ট পেয়ে যাবেন। সরি। তো বায়ার বলল যে তুমি আমাকে লেখাগুলোকে অন্য একটা ফন্ট দিয়ে দাও, উনি একটা নাম দিল, যেমন টাইমস নিউ রোমানে নিয়ে দাও। তখন আপনি কি করবেন, কন্ট্রোল এ চাপ দিবেন, কন্ট্রোল এ চাপ দিবেন, কন্ট্রোল এ চাপ দিলে কি হবে, অল সিলেক্ট হয়ে যাবে, যত পেজ আছে সবগুলো কি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবে বায়ার যে ফন্টটার কথা বলবে সেই ফন্ট এখানে খুঁজবেন অথবা এখানে লিখবেন। যদি লিখেন এখানে তাও পেয়ে যাবেন, অথবা আপনি খুঁজে নিবেন তাও হয়ে যাবে। যদি টাইমস নিউ রোমান বলে, যদি এরিয়াল বলে, এরিয়াল ব্ল্যাক বলে, এরিয়াল ন্যারো বলে, যেটা চাইবে সেটা আপনি এখানে খুঁজে নিবেন, এখানে আপনি পেয়ে যাবেন। অথবা এই স্টাইল বলে, যে স্টাইলে চান সেই স্টাইলে লেখাগুলো করতে পারবেন। কেমন? তবে এটা বায়ারের চাহিদার উপর নির্ভর করবে, বায়ার কোনটা চাচ্ছে। তো আমরা টাইমস নিউ রোমানে রেখে দিলাম আপাতত, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, এক ক্লিকে ফন্টটা চেঞ্জ করলাম, কন্ট্রোল এ, তারপর আমরা যে কোনো একটা ফন্ট এখান থেকে ঠিক করে দিলাম। এইবার আসেন ফন্ট সাইজ। এখন বায়ার বললো যে তুমি সব সাইজ এক করে দাও, তখন আপনি যখন আবার কন্ট্রোল এ চাপ দিবেন এবং এখানে ক্লিক করে ফন্ট সাইজটা আপনি বড় ছোট করতে পারবেন। বায়ার যদি বলে এইভাবে করে দাও, এইভাবে করে যেভাবে করতে চান, যতটুকু করতে চান ততটুকু করতে
পারবেন। এবার যদি বায়ার বলে যে না ভিতরের লেখা এক থাকবে, এই যে এটা বড় আছে, এটা কিন্তু বড়, এই যে প্রথম এটাকে কি বলে প্যারাগ্রাফের যে এটা টাইটেলটা সেটা বড় হবে, তারপরে এটা বড় হবে, আপনি সেভাবে এটার ফন্ট সাইজটা করে দিতে পারবেন। আলাদা আলাদা ধরে এতটুকু ধরবেন, এখানে বড় ছোট করে দিবেন, এই যে কত বড় লাগবে করে দিবেন। আর আবার এখানে চাপ দিবেন, ছোট হয়ে যাবে। এই যে উপরে বড় এ এবং ছোট এ দেখা যাচ্ছে না, একটা এ বড় একটা এ ছোট দেখা যাচ্ছে, ছোট চাপ দিবেন এ লেখা ছোট হবে, আবার বড় চাপ দিবেন বড় হবে। ঠিক আছে। আচ্ছা, সাধারণত আমরা যখন টাইপ করব 12 ফন্টে থাকবে, 12 ফন্টেই সব মোটামুটি থাকে, 12 ফন্ট। ঠিক আছে, এই যে সাইজটা 12 থাকে বেশিরভাগই। ওকে, এটা আমরা খেয়াল রাখবো। এখন আসেন, তাহলে আমাদের মোটামুটি কিন্তু এটা বোঝা হয়ে গেল। এখন আসেন, এটা দেখেন একটু কালো কালো দেখা যাচ্ছে না, এটা সাদা সাদা দেখা যাচ্ছে, এইটার কাজ কি? এই যে কালো কালোটা দেখেন, এটা যখন সিলেক্ট করলাম বাম দিকে লক্ষ্য করলে দেখেন বিটা সিলেক্ট হয়ে গেছে, তার মানে বি মানে বোল্ড, মানে আপনি এটাকে বোল্ড করে দিলেন। আবার এই যে একটা আই দেখা যায় বাঁকা টাইপের, আপনি এখানে যদি ক্লিক করেন লেখাটা একটু বাঁকা হয়ে গেল, এটাকে ইতালিক বলে, বাঁকা হয়ে গেল। যদি আপনি চান যে না আমি সব লেখাগুলোকে এভাবে করে দেবো, সিলেক্ট করবেন, আপনি এখানে ক্লিক করবেন, দেখেন সব লেখাগুলো এরকম হয়ে গেল। আমি চাই যে সব লেখাগুলো আমার ইতালিক থাকবে, দেখেন সব লেখাগুলো ইতালিক হয়ে গেছে, বাঁকা বাঁকা হয়ে গেছে, স্টাইল হয়ে গেছে। ঠিক আছে, আবার বলবেন না এটা আগের মতো করে দেন, আবার আইতে ক্লিক করবেন, আগের মতো চলে যাবে। বুঝতে পারছেন? একবার ক্লিকে বেঁকা হবে, একবার ক্লিকে সোজা হবে। এখন বাইরে বললো যে এইটা এটা আন্ডারলাইন করে দাও, করে দিলাম আন্ডারলাইন, আমরা একটা আন্ডারলাইন করে দিলাম। এখন হচ্ছে ভাইয়ের বললো যে এই লেখার নিচে আমার একটা ব্যানার বসাই দাও। এখন আপনার কাছে একটু ইজি ইজি লাগে, আর এখানে ব্যানার কেমনে বসাবো? ওয়ার্ডে ওয়ার্ডে ব্যানার বসাই দাও। তখন আপনার কাছে একটু কেমন লাগলে যে ব্যানারে কেমন বসাই, আসেন আমরা ব্যানারে একটা ওই ওয়ার্ডে একটা ব্যানার বসাই এখানে। তো জান আমরা ইনসার্টে চলে যাব। কোথায়? ইনসার্ট। ইনসার্টে গিয়ে আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর মনে করেন আমরা একটা ব্যানার নিয়ে আসি, এই ব্যানারটা নিয়ে আসি। এখন দেখেন ব্যানারটা কত বড় হয়ে গেছে, আপনি টানলে এদিক ওদিক যাইবে না, সমস্যা, এদিক ওদিক টানলে এলোমেলো হয়ে গেল, দেখেন কই গেল, রাখবো এখানে, গেল কোথায়, তাই না? এটা পিকচারটা যখন ইনসার্ট করবেন তারপর যে প্রথম যে কাজটা করবেন, রাইট বাটন ক্লিক করবেন। কোথায়? এতক্ষণ বলছি ক্লিক করবেন, এখন বলছি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর, রাইট বাটন ক্লিক করার পর এই যে র্যাপ টেক্সট, যে কথাটা র্যাপ টেক্সটের এখানে যাই দেখবেন ইন ফন্ট অফ টেক্সট, এটা অনেক সময় মনে থাকবে না, আপনারা চাইলে নোট করতে পারেন। ইন ফন্ট অফ টেক্সটে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এই কোনায় ধরবেন, ছোট করবেন, আবার এখানে ধরবেন, যতটুকু লাগে আপনি ছোট করবেন, কোনায় ধরে আর একটু ছোট করবেন। দেখেন আমি ছোট করলাম, এরপর আমি এটাকে দেখেন টান দিলাম। এখন আপনি এটা যেখানে মন চায় সেখানে এটা কি নিতে পারবেন। আমরা আরেকটু এটা আরেকটু ফাঁকা করি, ব্যানারটা যাতে বসে। আচ্ছা, এবার আমরা ব্যানারটা আরো ছোট করে দেই, এই এবার সাইজ করে দেই, এদিক দিয়ে একটু ছোট করি। এইভাবে আমরা ব্যানারটা উনি যে ব্যানারটা দিবে সেই ব্যানারটা কি এভাবে আমরা বসাইতে পারবো। ক্লিয়ার? আমরা ব্যানার কেন, এখানে আপনি ছবিও বসাইতে পারবেন যদি চান। আপনি এখানে ছবি, আমরা সিভিতে ছবি বসাই না, অনেকে কিন্তু সেটা পারেন না, সেটাও দেখাই দিই। আপনি সিভিতে যখন ছবি বসাবেন সেই ছবিটাও বসাইতে পারেন না। মনে করেন এটা একটা ছবি আমার 11 সালের ছবি, তো ইন ফন্ট এটা করে নিলাম। আমরা এখানে আমাদের পাসপোর্ট যে সাইজের ছবি থাকে আমরা এখানে বসাই দিলাম। উপরে চাইলে উপরে আরো উপরে দিতে পারেন, কিন্তু আমরা এখানে এভাবে করে বসাই দিয়ে যতটুকু লাগে অতটুকু এভাবে করে নেব। ঠিক আছে? আচ্ছা, এটা গেল সিভিতে আমরা এভাবে ছবি বসাই। এখন আসেন, অনেক ক্ষেত্রে ডায়েরি যখন দেখেন, আপনারা ডায়েরি যখন খুলেন ডায়েরির উপরে দেখবেন স্লোগান লেখা থাকে বিভিন্ন, তাই না? সেই স্লোগানটা থাকে কিন্তু এই উপরের দিকে, আপনি এখানে কিন্তু লিখতে পারবেন। দেখেন আমি ক্লিক করি, লেখা হচ্ছে না। নিচে দেখেন, নিচে এখানে কিন্তু লেখা হচ্ছে না, দেখেন, অথচ ডায়েরির এখানে কিন্তু লেখা থাকে। এখন আমরা যদি এখানে লিখতে চাই তাহলে এখানে আমাদের ডাবল ক্লিক করতে হবে। কি ক্লিক? লেফটে ডাবল ক্লিক, একসাথে দুইটা, অথবা আপনার মাউসে একটা বাটন থাকে আলাদা,
এক্সট্রা একটা উচ্চর মতো একটা বাটন থাকে, ওখানে ক্লিক করলেও হবে। তো দেখেন যখন ডাবল ক্লিক করলাম এইটা অমিট হয়ে গেল, এইটা অ্যাক্টিভ হয়ে গেল। মানে এটা আপনি লিখতে পারছেন না, দেখেন সারাদিন ক্লিক করলেও এটা লেখা হবে না, কিন্তু এটা লেখা হবে, বুঝতে পারছেন? এটা অ্যাক্টিভ হয়ে গেল। এই অংশটাকে হেডার বলে। কি বলে? হেডার। আবার নিচের অংশটাকে ফুটার বলে। ঠিক আছে, এখন এই হেডার এবং ফুটারে যেটা থাকে বেশিরভাগ ডায়েরিতে থাকে কি স্লোগান, হয়তো আপনাকে টাইপ করে বা বলতে পারে যে তুমি আমার এই হেডার ফুটারে কিছু লিখে দাও, হতে পারে এরকম। তো আপনি এখানে লিখে দিলেন, বায়ার যেটা বললো যে আই, এরকম কিছু একটা স্লোগান আপনাকে লিখে দিতে বলবে, এখানে লিখে দিবেন অথবা এখানে লিখে দিবেন। ঠিক আছে, এটা লেখার জন্য আমরা হেডারের, আবার যদি এটা ফিরে আসি, দেখেন আমি বাহিরে ডাবল ক্লিক করলাম, আবার এখানে ডাবল ক্লিক করলাম, আবার এটা আমরা লিখতে পারলাম। এবার এইটাও যদি আপনি মাঝখানে নিতে চান, আপনি যদি পাশে নিতে চান, আমি কি কেটে দিলাম? আমি মনে হয় কেটে দিচ্ছি, কোথায় সেই বলছে তাও তো জানি না। আচ্ছা, পাবো, সমস্যা নেই। কোথায় ক্লিক করছিলাম? এটা আমাদের এটা হলো এটা। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম যে এই লেখাটাকেও আপনি কি করতে পারেন, আবার এই যে মাঝখানে নিতে পারেন, পাশে নিতে পারেন, এই পাশে নিতে পারেন, যেখানে চান সেখানে রাখতে পারেন। ঠিক আছে, আবার বাহিরে যখন ডাবল ক্লিক করবেন এটা আবার অমিট হয়ে যাবে, এটা এভাবে থাকবে, এটা সারাদিনেও এখান থেকে লড়বে না। ওকে, এখন আরেকটা বিষয় হতে পারে যে আপনার 1000 পেজ, যেহেতু অনেকে বলতে পারে, বায়ার বলতে পারে আমাকে পেজ নাম্বার দিয়ে দাও। ঠিক আছে, পেজ নাম্বার দিতে গেলে আপনি কই যাবেন? আমরা যদি এখানে ক্লিক করি, পেজ নাম্বার কোথায় থাকে? পেজ নাম্বার আমি ভুলে গেছি, পুরান কেউ থাকলে বলেন। যেহেতু 16 রিভিউতে থাকে না, লেওয়ার্টে থাকার কথা, লাইন ব্রেক, পুরান কেউ নাই? ব্লাঙ্ক পেজ, পুরাতন কেউ নাই? পেজ নাম্বারটা কোথায় থাকে 16-এ? বুঝছি, খুঁজে নিতে হবে। আচ্ছা, আমরা একটু খুঁজি যে পেজ নাম্বার। দেখেন এখানে এই যে ইনসার্টের এখানে যদি 16 কেউ ইউজ করে থাকেন, অফিস 16, তার পেতে একটু সময় লাগবে, কিন্তু অফিস 16 যদি কেউ ব্যবহার করেন, পেজ নাম্বার এখানে ডান দিকে হেডার ফুটার পেজ নাম্বার। ঠিক আছে, তো আমরা এখানে পেজ নাম্বারে ক্লিক করব। পেজ নাম্বারে ক্লিক করে দেখেন কোথায় নাম্বারটা দিবেন। টপে, এই যে টপ পেজে যদি ধরেন, এভাবে আপনাকে চিত্র দেখাবে যে কোথায় পেজ নাম্বারটা দিতে চাচ্ছেন, আবার নাকি বোটামে না নিচে দিবেন, তাহলে দেখাচ্ছে পেজ মার্জিনে কোথায় দিতে চাচ্ছেন, মানে কিভাবে আপনি নাম্বারটা দিবেন ও এখানে শো করছে। তো আমরা টপে রাখি, টপ পেজে রাখি। এখানে রাখার পর স্টাইলে কি হবে আমি একটু দেখি। আমি সবসময় এই স্টাইলটা পছন্দ করি, এটা মাঝখানে এই স্টাইলটা আমি দিতে পছন্দ করি। অবশ্য নিচেও দিতে পারেন, উপরেও দিতে পারেন। তাহলে দেখেন কি হয়ে গেল, আমার পেজ কি একটা আছে। আচ্ছা, আমরা আর দুইটা পেজ বানাই, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে যে আমার পেজ নাম্বার পড়লো কি পড়লো না। দেখেন পেজ নাম্বার পড়ে গেছে। দেখেন বিষয়টা কি দাঁড়াইলো, আমি 1 নম্বর পেজ থেকে 4 নম্বর পেজ করলাম, অটোমেটিক সে 4 হয়ে গেল। মানে এইটা হলো 1 নম্বর পেজ, 4 নম্বর পেজের মধ্যে এটা 1 নম্বর পেজ, বুঝতে পারছেন? এটা কিন্তু অটো হয়ে গেছে। আমি পেজ নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম, তারপর আপনি যত পেজ বাড়াবেন ওখানে পেজ বাড়তে থাকবে। দেখেন আমি যদি এখানে আবার পেজ বাড়াইতে থাকি, এখানে যদি পেজ বাড়াইতে থাকি, তাহলে এটার পেজটা কি হয়ে যাবে, পেজটা বেড়ে যাবে। এখানে দেখেন 6 পেজ হয়ে গেছে। তো এই হলো আমাদের বেসিক লেভেলের কিছু কাজ। তো এখানে আপনাকে একটু জানতে হবে যে আমি এটা একটু মানে যারা নতুন একটু প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা ক্লিক করে দেখতে হবে যে কোনটায় কি কাজ। ঠিক আছে, যেহেতু আমরা তো সব আপনাকে এখন এমএস ওয়ার্ড শিখাতে পারবো না, যে এমএস অফিস শিখেন, কারণ আমরা তো ফ্রিল্যান্সিং শিখাবো, তাই না? আরেকটা ক্লাস হয়তো বেসিক ভাবে পাবেন, কিন্তু এরপর তো আমরা কাজে চলে যাব। এবার সেন আমরা আরো কিছু কিছু কাজ এখান থেকে দেখি। এখন দেখেন এই যে প্যারাগ্রাফটা, এই যে বা সব প্যারাগ্রাফ বা এতটুকু যাই বলেন একটু গায়ে গায়ে লাগানো, তাই না? বায়া বললো কি এখানে একটু একটু ফাঁকা ফাঁকা করে দাও, ফাঁকা ফাঁকা তো আর বলবে না, বলবে একটা ইঞ্চি, এত ইঞ্চি ফাঁকা করো, বা এরকম একটা বলবে আপনাকে, সাইজ বলবে যে এটা কতটুকু ফাঁকা থাকবে। তো আমরা এটা করতে পারি কিভাবে, দুই রকম করতে পারি। যদি এটা সিলেক্ট করি,
রাইট বাটন ক্লিক করি, কি বাটন? রাইট বাটন, প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে, এখানে দেখেন সিঙ্গেল অপশনটা দেওয়া আছে। তো আমরা কি করব, 1.5 করে দেই, দেখি কতটুকু হয়। দেখেন 1.5 যখন করে দিলাম, এটা একটু কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে গেল, তাই না? এটা আরেকভাবে করা যায়, দেখেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে উপরের দিকে, এই যে উপরে নিচে একটা তীরের মতো দেখা যায়, এখানে ক্লিক করবেন, 1.5 করে দিবেন। এখন আমি চাচ্ছি যে সব প্যারাগ্রাফগুলো একই হোক, তাহলে আমি কন্ট্রোল এ, তারপরে 1.5 করে দিলাম, এবং দেখেন সবগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের লাগতে পারে। এখন আসেন, এই যে লেখার মধ্যে অনেক সময় এরকম হয় না যে কোনো একটা বিষয় আপনি এভাবে উল্লেখ করতে চাচ্ছেন যে 1 নম্বরে এই, 2 নম্বরে এই, 3 নম্বরে এই, এরকম কিছু একটা লেখা হতে পারে, হতে পারে না? তো আমি আবিজিবি না লিখে আমি একটা কাজ করি, আমি এটা একটা বিষয় লিখে সেটাকে লিখি, তাহলে সুবিধা হবে, আপনার বুঝতে সহজ হবে। মনে করেন এতটুকু লিখি, বা এতটুকু, এতটুকু লিখি, পেস্ট করলাম, পেস্ট করলাম। আচ্ছা, এটা কেন নিচ্ছে আমি বলছি, পেস্ট করলাম, পেস্ট করলাম। দেখেন এটা ফাঁকা ফাঁকা হয়ে গেল, দেখেন এই যেখানে এটা সিলেক্ট করা আছে, এই জন্য আমরা এটা করে দিলাম, মিলে গেল। এখন দেখেন, এখন এই যে লেখাগুলো এখানে আছে, আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন বা বায়ার চাচ্ছে যে এটাই একটা নাম্বারিং হোক, একটা বুলেটিং হোক, বুলেট হোক, সেটা আমরা কোত্থেকে দিতে পারি। তো যদি এভাবে মাঝখানে লেখা থাকে বা মাঝখানে এরকম যদি টপিকস আসে, তাহলে আপনি উপরের এই যে বুলেটে ক্লিক করবেন, এখানে বুলেট দেখেন, যদি এরকম চিহ্ন দিতে চান, এটা দিতে চান, এটা দিতে চান, এই ধরনের। এখন এই মাঝখানে একটা হচ্ছে না, এটার কারণটা কি? অনেকের মনে মনে মধ্যে কিন্তু প্রশ্ন আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এরকম দিতে চান, এটা কারণ হলো ওই আমি আগে টাইপ করছিলাম, তো টাইপের ক্ষেত্রে আমি এখানে নির্দিষ্ট ফাঁকা রাখি নাই, ঠিক রাখিনি। এবার দেখেন সবগুলো হবে। আচ্ছা, এবার আপনি যেটা দিবেন সেটা এখান থেকে নিবে, আবার আপনি টিক দিতে পারেন। আবার আপনি এই ঘরে যদি ধরেন, দেখেন এই ঘরে যদি ধরেন নাম্বারিং করতে পারেন, এবিসিডি করতে পারেন, ঠিক আছে? এগুলো আমরা এখান থেকে এগুলো হ্যান্ডেলিংটা করতে পারি, এভাবে যদি চায় বা এভাবে চাইতে পারে, তো এগুলো আমরা করে দিতে পারি। ক্লিয়ার? তো আশা করি মোটামুটি একটা ধারণা আপনাদের হয়েছে যে এভাবে আমরা করতে পারি। আর সেভ করা, এবার সেভ করা অনেকে জানেন, তারপর যদি আমি না বলে যাই, তো ফাইলে যাবেন, এখানে থেকে ফাইলে ক্লিক করবেন, যেহেতু এটা আমার অজানাভাবে একবার সেভ হয়ে গেছে, আপনারা দেখছেন। তো আপনি যখন ফাইলে যাবেন, তখন এইভাবে অপশনটা চলে আসবে। আসার পর এখানে দেখেন সেভ লেখা আছে, আমি ক্লিক করলে যেহেতু এটা আগে সেভ আছে, সেভ অটো, তারপর যে কাজটা করছি সেভ হয়ে যাবে। যদি আপনি সেভ এস করতে চান যে না আমার এই পেজটা থাকবে, আমি আরেকটা পেজে সেভ করব, তখন সেভ এজ এ ক্লিক করবেন। তাহলে আমরা সেভে যদি দেই, দেখেন তাহলে আমার সেভ হয়ে গেল, মানে আমার আগে সেভ হয়েছে, সেখানে বাকি যে কাজগুলো করেছি সেটাও সেভ হয়ে গেল। আর যখন আপনার কাজ করবেন, কাজ করার মধ্যে যদি আপনার কারেন্ট চলে যায়, যদি আপনি ডেস্কটপে কাজ করেন, তাহলে কারেন্ট চলে যেতে পারে, ইউপিএস না থাকলে প্রবলেম হতে পারে, তাই না? সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, কাজ করার ফাঁকে ফাঁকে কন্ট্রোল এস চাপ দিবেন, কন্ট্রোল এস। কন্ট্রোল এস চাপ দেওয়া মানে হলো আপনি এখন পর্যন্ত যতটুকু করেছেন ততটুকু সেভ হয়ে গেল, কন্ট্রোল এস, মনে রাখবেন। ঠিক আছে? তাহলে আমরা সেভের বিষয়টাও কিন্তু বুঝে ফেললাম। আর মনে হয় বেসিক লেভেলে এখানে তেমন আর কিছু মনে হয় নেই। ঠিক আছে? তো এটা অফলাইনে যদি কোনো কাজ হয়, অফলাইনে কোনো যদি কোনো টাইপিং হয়, সেই ক্ষেত্রে আমরা এতটুকু কাজ আমরা করতে পারি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। যদি এ বিষয়ে আপনি একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে আরো জানার জন্য আপনাকে একটু সময় দিতে হবে। আরেকটা জিনিস একটু দেখাই দিই, এটা আমাদের অনেক সময় লাগে, অনেক সময় এটা প্রয়োজন হয়, যে এখানে আমার একটা টেবিল দরকার, তখন এই যে ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করে টেবিল আছে, দেখেন টেবিলে যদি ক্লিক করেন, দেখেন এখানে ঘর আছে, যে কয়টা ঘর আপনি সিলেক্ট করবেন সেই কয়টা ঘর এখানে হবে। দেখেন আপনি যা চাইবেন সেই কয়টাই কিন্তু এখানে হবে। এটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হয়। এটা ছাড়াও আপনি যদি এখানে ক্লিক করেন ইনসার্ট, এখানে লিখে দিতে পারেন, এই যে এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করলে আপনি কয়টা কলাম লাগবে, কয়টা রো লাগবে, সেটা এখান থেকে লিখতে পারেন। আমি বলে লিখলাম কলাম লাগবে আমার 6টা, রো লাগবে আমার 3টা। এটা আমি উল্লেখ করে আমি ওকে করে দিলাম, দেখেন আমার এটা হয়ে গেল। ঠিক আছে? এবার এটা আবার ডিজাইন আছে, দেখেন এখানে আপনি বিভিন্ন ডিজাইনের আপনি এটা নিতে পারবেন। ঠিক আছে? এটা আমাদের আসলে বেশি একটা প্রয়োজন নাই, আমাদের যেটা প্রয়োজন এরকম একটা টেবিল আমাদের অনেক সময় প্রয়োজন হয়, তো আমরা এটা করে নিতে পারি এখান থেকে। ক্লিয়ার?
এখানে আরো কাজ আছে যেটা আমাদের আসলে আপাতত দরকার নেই। ওকে, তাহলে আমরা বেসিক ওয়ার্ডের কাজটা মোটামুটি দেখলাম যে বেসিক ওয়ার্ড আমরা কিভাবে কাজ করতে পারি যারা নতুন আছি তাদের জন্য। ওকে, এরপর আসেন অফলাইনে আমরা এক্সেল এর কাজ কিভাবে করতে পারি। অফলাইনে আবার আমরা সেই স্টার্ট বাটনে ক্লিক করব, করার পর আমরা এখানে খুঁজবো যে আমাদের এক্সেল কই আছে। দেখেন এক্সেল 16 আছে আমার এখানে। আমরা একই রকম যেভাবে ওয়ার্ড ওপেন করেছি সেভাবে এক্সেল ওপেন করলাম। এই এক্সেলে আমাদের তেমন কিছু কাজ নাই, এখানে যে কাজগুলো আমরা ওয়ার্ডে দেখাইছি সেই কাজগুলো এখানে ফিচার গুলো এখানে আছে। তো আমরা বেশি কিছু করব না। এক্সেলের ওখানে হলো একটা সোজা প্লেন পেজ পেয়েছেন, আর এখানে একটু ঘর ঘর বা অথবা রেখা রেখা যেটা বলেন, মানে এটাকে কি বলে এক্সেল অনুযায়ী, এক্সেল না ওটা কি বলে, প্যারাগ্রাফ, প্যারা প্যারা আর কি, এই অনুযায়ী পেয়েছে। তো আমাদের টাইপটা হবে এই প্যারায় প্যারায়, মানে ঘরে ঘরে টাইপটা হবে। এক্সেলে পার্থক্য হলো এখানে, আর ওখানে কিন্তু সোজাসুজি আমরা টাইপ করে গেছি, তাই না? এখানে যদি কোনো কাজ করতে চান তাহলে আপনাকে ঘরে ঘরে টাইপ করতে হবে, ঠিক আছে? নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল, এই ধরনের আপনি ঘরে ঘরে কাজ করতে পারবেন। প্লেন ওভাবে যেভাবে ওয়ার্ডে টাইপ করছি সেটা যে এখানে করা যাবে না তা না, সে ধরনের কাজও আমরা এখানে করতে পারি, সে ধরনের কাজেরও সুযোগ আছে, যে সেটা আমাদের আপাতত দরকার নেই। আমাদের যেটা দরকার হবে এভাবে নাম, অ্যাড্রেস এবং ডাটা কালেক্ট করে করে আমাদের এখানে কপি পেস্ট করা, সেটা আমাদের দরকার। এখানে যে বিষয়টা আছে, আপনি যদি এভাবে অন লেখেন, টু লেখেন, এভাবে যদি সিরিয়াল করতে চান তাহলে একটু সুবিধা হলো, এই যে অন আর টু একসাথে ধরে যখন প্লাস হবে টান দিবেন, একদম সিরিয়াল এক থেকে অটো হয়ে যাবে। এরকম কিছু ব্যাপার আছে এখানে। যদি এদিকে আপনি 1 2 লেখেন এবং এই দুইটা ধরেন, ধরে যদি টান দেন এভাবে সিরিয়াল হয়ে যাবে। এটা হলো অফলাইন এক্সেল এর কাজ আর কি। এই কাজটা আমাদের তেমন একটা বেশি কিন্তু প্রয়োজন নাই, ঠিক আছে? এবার আরো কিছু ফর্মুলা আছে, আমাদের সেই ফর্মুলারও দরকার নাই। আমরা জাস্ট এখানে টাইপিং করাটা শিখবো, প্রত্যেকটা ঘরে ঘরে আমরা টাইপ করব, ঠিক আছে? প্রত্যেকটা ঘরে ঘরে কি টাইপ করব। এখানে যে বিষয়টা হলো আমরা কপি পেস্ট করব, দেখেন এইটা কপি করে এখানে পেস্ট করব, তখন আমরা ডাবল ক্লিক করে পেস্ট করব। ক্লিক হয়, এটা কপি হয়েছিল না, এখানে আমরা ডাবল ক্লিক করে পেস্ট করব। আবার নরমাল পেস্ট করা যায়, অনেক ক্ষেত্রে নরমাল পেস্ট করা যাবে না, সেটা আপনাদের প্রবলেম হবে। যখন না যাবে তখন ডাবল ক্লিক করে পেস্ট করে দিবেন। ওকে, এতটুকু এখানে দেখায়, যেহেতু আমরা এক্সেল শিটে বেশি কাজ করব, এক্সেল শিটে সবসময় কাজ করব, সেজন্য এখানে আমরা এটা রাখলাম না। ওকে, এক্সেলটা বেশি সময় নিলাম না। তো আমরা এখন যেটা করব, যেটা আমরা আপনাদের দেখাইতে যাচ্ছি, যে অনলাইন ডাটা এন্ট্রি বেস, যেটা যেটা আমাদের রেগুলার দরকার হবে, যেটা আমাদের সবসময় দরকার হবে, সেটা হলো গুগল ড্রাইভ। এইটা আমাদের সবসময় দরকার এবং অল টাইম দরকার, এবং অনলাইনে কাজ করার জন্য সবসময় গুগল ড্রাইভ প্রয়োজন হবে। তো গুগল ড্রাইভটা কি এবং এটা কি করব সেই বিষয়টা আমরা একটু দেখাই। আসেন, আপনার যখন একটা ইমেল ওপেন থাকবেন, গত ক্লাসে কিন্তু আমরা থিওরি ক্লাসে বলে আসছিলাম, যখন আপনার একটা ইমেল, যখন আপনারা একটা ইমেল ওপেন করবেন অথবা ইমেল লগ ইন করবেন, তখন এইভাবে অপশনটা পেয়ে যাবেন। এইরকম যে আপনার ক্রোম ব্রাউজারে একটা ইমেল ওপেন আছে, তখন এইভাবে পেয়ে যাবেন, এবং ডান সাইডে দেখবেন 9 ডট নামে একটা ফিচার আছে। এখানে যখন ক্লিক করবেন, ড্রাইভ নামে একটা অপশন আছে। আপনারা প্রত্যেকে আপনার মোবাইলে এই অপশনটা ব্যবহার করেন, জানা অজানা, জানতেও পারেন নাও জানতে পারেন, কিন্তু এই ব্যাপারটা ব্যবহার করে থাকেন। তো আমরা এখানে তো অনেকগুলো ভিডিও আছে, একটা নতুন ব্রাউজারে যাই আপনাদের দেখাবার জন্য। এটা হতে পারে, তো আমরা নতুন ব্রাউজার ওপেন করলাম, দেখেন এখানেও আমার ইমেল ওপেন আছে। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে ভাই এগুলো এত ইমেল কেন? যারা নতুন তাদের মধ্যে প্রশ্ন আছে যে আসলে আমরা যখন এই ডাটা এন্ট্রি লিড জেনারেশন করি, আমাদের ইমেলটা একটু বেশি অনেক সময় লাগে। দেখেন এখানে অনেক আরো অনেক ইমেল আছে আমার, যেগুলো ওপেন করা নাই। এখানে অনেকগুলো ইমেল আমাদের দরকার, আপনাদেরও কমপক্ষে 10টা ইমেল দরকার হবে। তো এখন থেকে ইমেল খোলার চেষ্টা করতে পারেন, কারণ ইমেল তো আবার সবসময় খোলা যায় না, অনেক ঝামেলা আছে। 10টা ইমেল মিনিমাম অনেক সময় প্রয়োজন হয় আমাদের কাজের প্র্যাকটিস করার জন্য, বিভিন্ন কাজের জন্য, ঠিক আছে? তো যাই হোক, এখানে অনেকগুলো ইমেল আপনারা দেখলেন। তো যখন একটা ইমেল ওপেন করলাম, দেখেন এই 9 ডট, এখানে আমরা ক্লিক করলাম, করার পরে আমরা ড্রাইভে ক্লিক করলাম। ড্রাইভে ক্লিক করার পর আমরা দেখেন এই অপশনটা পাইলাম, যদিও আপনাদের এই অপশন থাকবে না, কারণ এগুলো আমাদের কিছু অপশন এখানেও আছে, এইগুলো আপনাদের ওখানে থাকবে না, আপনাদের এখানে একদম জিরো থাকবে, প্লেন। তো এইখানে আমরা আমাদের কাজ কি, যে অফলাইনে যে দুইটা
পেজ আমরা দেখাইলাম, ওই 2টা পেজই এখানে আমরা কাজ করব। একটা নাম হলো গুগল ডক্স, যেটা আগে দেখাইছি আপনাদের গত ক্লাসে। এইটা হলো অফলাইনে যে কাজটা করেছি, এখানেও সেই কাজটা একই রকম কাজ করব। পার্থক্যটা হলো, ডিফারেন্সটা হলো, এটা একসাথে 10 জন লোক, 11 জন লোক, 12 জন লোক, 100 লোক, 1000 লোকে একসাথে কাজ করতে পারবো এই শীটে। কিন্তু অফলাইনে সেটা পারবো না। বুঝতে পারছেন? এটা হলো ডিফারেন্স। আর সেটা কিভাবে আমি একটু পরে দেখাচ্ছি। আর যে এক্সেল শীটে দেখাইলাম, এখানে ক্লিক করব, গুগল শীটে ক্লিক করব। তো গুগল শীটে যখন ক্লিক করবো, এইভাবে শীট হবে, একই রকম কাজ। এই শীটেও আমরা অনেক লোক একসাথে কাজ করতে পারবো। এটা আমরা সবাই কিন্তু বুঝি, যারা মোটামুটি কম্পিউটার জানি তারা কিন্তু বুঝি, এবং যারা নতুন তারা হয়তো নাও বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা হবে, বায়ার যখন কোনো কাজ করতে যাব তখন আমরা গুগল ডকিসে কাজ করব। আর যখন বায়ারের লিড জেনারেশনের কাজ করব তখন বেশিরভাগই আমাদের স্প্রেডশিট কথাটা বলবে। এখন এইটা অনেকে কিন্তু বোঝে না। স্প্রেডশিট যেটা কথাটা অনেকে বলবে, তুমি কি স্প্রেডশিটে ডাটা এন্ট্রি করতে পারো? আপনি বলবেন না, পারি না। কারণ আপনি তো জানেন না যে আপনি যেটা ইউজ করছেন সেটাকেই স্প্রেডশিট বলে। বুঝতে পারছেন? অথবা এটাই গুগল শিট বলে। আপনাকে বলবে গুগল শিটে কাজ করতে পারো, আপনি বলবেন পারি না। তো না, আপনি তো আসলে জানেন যে আপনি জানেন না যে এটাকে গুগল শিট বলে, এটাকেই গুগল শিট বলে। অথবা বলবে গুগল ডকে কাজ করতে পারো, আপনি বলবেন না, পারি না। কেন? আপনি জানেন না, আসলে আপনি ব্যবহার করতে পারেন। এর নাম হলো গুগল ডক। মানে যেটা হলো গুগল ড্রাইভ থেকে কাজ করি, এটা একটা গুগল ডক, একটা হলো গুগল শিট। তো আমাদের এখানে একটা শিট তৈরি করতে হবে। এখানে একটা শিট তৈরি করে, যে মনে করেন নেম কালেক্ট করব, তারপর অ্যাড্রেস কালেক্ট করব, তারপর ফোন নাম্বার কালেক্ট করব, তারপর ইমেল কালেক্ট করব, লিঙ্কডইন আইডি কালেক্ট করব। ঠিক আছে? এই যে বিষয়গুলো, তথ্যগুলো আমরা নিব, এখানে একটা শীট তৈরি করব। তৈরি করে এখানে নাম, এখানে মনে করেন আব্দুর রহিম, করিম, যা নাম হবে সেই নামগুলো এখানে বসাবো। সেটা সবাই জানি, আমরা এন্ট্রি করব। আর এই নামগুলো যে এভাবে এখানে সুন্দর করে বসানো, এই এখানে অ্যাড্রেস বসানো, ফোন নাম্বার বসানো, ইমেল বসানো, এই কাজগুলোই হলো আমাদের ডেটা এন্ট্রি কাজ। আর আমাদের ডেটা এন্ট্রি কাজটা এখানেই কি বেশি করতে হবে। ঠিক আছে? আমরা আস্তে আস্তে কাজের দিকে চলে যাব। তো আমরা এভাবে একটা শীট আমরা তৈরি করব, এখানে নাম অ্যাড্রেস দিয়ে একটা শীট তৈরি করব। এখন এই শীটের কাজটা আমরা বুঝাচ্ছি যে এই ক্ষেত্রে এই কাজটা করলেন। এখন আমি বললাম না যে 1000 লোকে কাজ করবেন, সেটা কিভাবে? সেটা হলো, দেখেন আমি যদি শেয়ার অপশনে ক্লিক করি, এটা অনেকেই জানেন। শেয়ার অপশনে যখন ক্লিক করব, এখানে শেয়ার অপশনে যখন ক্লিক করব, দেখেন এখানে আমার এটা একটা নাম চাইতেছে। আচ্ছা, আমরা একটু স্কিপ করে দেই। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে বলবে যে তুমি এটা কাকে দিতে চাচ্ছ, কাকে দিতে চাচ্ছ। তো আমি একজনকে বলে দিলাম যে এটা আমার একটা মেইল, মনে করেন এই মেইল, এই যে মেইলটা এই মালিককে আমি দিতে চাচ্ছি। কি এডিটর? এডিটর করবে, সে কি এখানে কাজ করবে? যদি বলেন যে হ্যাঁ সেও এখানে কাজ করবে, তাহলে আপনাকে এডিটর বানিয়ে দিতে হবে। যদি বলেন না সে শুধু দেখবে, তাহলে ভিউয়ার বানিয়ে দিতে হবে। আর যদি বলেন সে না শুধু কমেন্টস করবে, কমেন্ট করবে, তাহলে শুধু এই কমেন্ট করে দিতে পারেন, সে শুধু কমেন্ট করতে পারবে। আর যদি বলেন না ভিউয়ার, সে শুধু দেখতে পারবে। আর যদি বলেন এডিটর, সে কাজও করতে পারবে। বুঝতে পারছেন? যদি একসাথে কাজ করতে চান এই শিটে, তাহলে তাকে এডিটর করে দিতে হবে। ক্লিয়ার? এডিটর করে আপনি এখানে ক্লিক করবেন, তার কাছে চলে যাবে, সে এখানে ঢুকতে পারবে। আচ্ছা, এই বিষয়গুলো আমাদের অনেক সামনে চলে আসবে। তাহলে আমরা এই শিটে কাজ করার সুবিধা হলো, একসাথে বায়ার সহ অনলাইনে অনেক লোকে কাজ করা যায়, যেটা আমাদের দরকার হবে। ক্লিয়ার? এই শিটে আমরা রেগুলার কাজ করব, প্রতিনিয়ত কাজ করব। ক্লিয়ার? ডকের একই রকম, এই ডকেও আমরা কাজ করব, প্রায়ই কাজ করব, সবসময় কাজ করব। আশা করি বেসিক লেভেলটা মোটামুটি বুঝতে পারছেন। যেহেতু আমরা অল টাইম এই গুগল শিটে কাজ করব, এই বিষয়ে আমি বেশি আর গেলাম না। এখন আমরা সংক্ষেপে, একেবারে সংক্ষেপে আমরা মেইন একটা বিষয় আলোচনা করব, যেটা হলো, আপনারা যদি দেখে থাকেন বা আপনারা যদি আমার অ্যাড দেখে থাকেন, অ্যাড দেখে থাকলে আপনারা এটা দেখেছেন অবশ্যই, অনেকেই এটা করেছেন যে সার্চ করি, যদিও এটা এই অ্যাডের না, এটা আগের অ্যাডের। এই ধরনের একটা ফর্ম দেখেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই যে একটা ফর্ম দেখছেন, একটা ফর্ম, এটা আমি যদি ভিউ করি, একটা ফর্ম এভাবে দেখেছেন। দেখেন এটা আমার একটা অ্যাডের একটা ফর্ম, দেখেন এই যে ইমেইল, নাম, এই যে একটা ফর্ম,
তাই না, একটা ফর্ম। এই ফর্মটা ফিল আপ করলে আমি যখন অ্যাড দিই তখন এই ফর্মটা ফিল আপ করতে বলি, তাই তো। এই ফর্মটা এটাকে গুগল ফর্ম বলে। তো আমরা আগে একটু দেখে আসি যে গুগল ফর্মটা আমরা শিখবো কেন, গুগল ফর্ম শিখে কি লাভ সেটা একটু দেখে আসি। গুগল ফর্মটা আমরা কেন শিখবো, এটা কিন্তু আমাদের কাজের একটা অংশ। এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম সেটা একদমই বেসিক লেভেলের, যারা বেসিক তাদের জন্য একটু ছিল বেসিক আলোচনা, এটা আমাদের একটা কাজের একটা অংশ। তো আমরা গুগল ফর্ম যদি লিখে সার্চ করি, গুগল ফর্ম, দেখেন গুগল ফর্ম 1300, এই গুগল ফর্ম লেখাটা ব্যবহার করছে 1300 সেলার। এ কি করে, আই উইল ক্রিয়েট জট ফর্ম, টাইপ ফর্ম, গুগল ফর্ম। এই জট ফর্ম, টাইপ ফর্ম, গুগল ফর্ম, এই জট ফর্ম ওই গুগল ফর্মের মতোই একটা ফর্ম, ঠিক আছে। তো যাই জট ফর্ম আমরা শিখাবো না। তো গুগল ফর্ম, এখানে ও গুগল ফর্ম তৈরি করে শুধুমাত্র, দেখি ওরটা, আই উইল ক্রিয়েট প্রফেশনাল গুগল ফর্ম অর কোশ্চেনায়ার। মানে কি, ওই যে আমরা সার্ভে কাজ করি, কিছু সার্ভে করি, তার জন্য একটা ফর্ম দরকার হয়, এটাই গুগল ফর্ম থেকেই করে। দেখেন এই গুগল ফর্ম তৈরি করে ও 1400 অর্ডার কমপ্লিট করেছে। 1400 অর্ডার, পাকিস্তানি লোক, 1400 অর্ডার কমপ্লিট করেছে। ওর বেসিক হলো $10, স্ট্যান্ডার্ড হলো $25, প্রিমিয়াম হলো $35। তো এই গুগল ফর্মটা তৈরি করেও কাজে নেমে গেছে। আর আপনারা তো এই গুগল ফর্ম অনেকেই জানেন, কিন্তু তো আপনি বলবেন ভাই এটা তো আমি পারি, তো পারেন তাহলে বসে আছেন কেন। এই দেখেন উনি এই যে গুগল ফর্ম তৈরি করে, দেখেন গুগল ফর্ম তৈরি করছে, দেখেন বিভিন্ন ভাবে ছবি টবি দিয়ে গুগল ফর্ম তৈরি করছে, সার্ভে ফর্ম তৈরি করছে, তৈরি করে 1400 অর্ডার উনি কমপ্লিট করেছে, ঠিক আছে। তাহলে এই কাজটা আমরা এখন যে স্কিলগুলো শিখাবো, প্রত্যেকটা স্কিলে আমাদের কাজ আছে, প্রত্যেকটা স্কিলে আমাদের কাজ আছে। আমরা আরো কিছু কাজ আপনাদের দেখাবো যেটা আপনাদের জন্য সহজ হবে আস্তে আস্তে করে। তো আমরা গুগল ফর্মের কাজটা দেখলাম। তো গুগল ফর্মটা কাজ আছে মার্কেটে, গুগল ফর্মেরও কাজ আছে, এটা বুঝতে হবে, ঠিক আছে। এবার আসেন আমরা কিভাবে করব। তাহলে আমরা নতুন এখানে যাই। এই গুগল একটা ফর্ম তৈরি করতে হলে আপনাকে যেটা করতে হবে, নিউতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করে গুগল ফর্মে ক্লিক করতে পারেন, অথবা এই 9 ডটে ক্লিক করে এখানে নিচের দিকে যান, দেখবেন যে গুগল ফর্ম আছে, এই যে গুগল ফর্ম আছে, ঠিক আছে। এই গুগল ফর্মেও ক্লিক করতে পারেন, একই কথা, যেখানে যান সেখানে আপনি এটা করতে পারেন। আমরা গুগল ফর্মে ক্লিক করে দিলাম। গুগল ফর্মে ক্লিক করলে আপনার এইরকম একটা অপশন চলে আসবে। তাহলে আনটাইটেল ফর্ম, এখানে আমরা কি করব, আমাদের হেডলাইন দিব, মানে কোনো একটা বিষয়, মনে করেন আমি যেহেতু কোর্স করাই, তো কোর্স রিলেটেড একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে। কোর্স রিলেটেড একটা ফর্ম আমরা তৈরি করব, যদিও এটা আপনাদের কাছে পুরাতন হতে পারে অনেকের কাছে, তারপরেও আমরা একটু দেখাই যাই। তো আমরা এই ডাটা এন্ট্রি লিড জেনারেশন, এটা হেডিং করে আমরা একটা ফর্মের হেডলাইন দিলাম, ঠিক আছে। এবার ডেসক্রিপশন হলো এই ফর্মটা কেন বানাচ্ছেন, কি কারণে বানাচ্ছেন, সে বিষয়গুলো আপনি এখানে লিখে দিতে পারেন। তো আমি সংক্ষেপ করে, আমি যেহেতু টাইপ করতে গেলাম না, আমি সংক্ষেপ করে এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, মানে এটা আমি লিখলাম। এখন এই যে আমার 1220 টাকা, 1020 টাকা ছিল, সেটা এখন আপনাদের কোর্সে এসে 1220 টাকা হয়েছে। আগে কিন্তু 690 টাকায় কোর্স করাইছি 1 মাসের, ঠিক আছে। এই যে লেখাগুলো হাইলাইটস করতে পারেন বা লিঙ্ক বসাই দিতে পারেন, এখানে আমার ওয়েবসাইটে বসাই দিতে পারি আমি এখানে, ঠিক আছে। যে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে যাবে, এখানে বিভিন্ন লিঙ্ক করতে পারেন, বোল্ড করতে পারেন, এটা এতটুকু একটু বোল্ড করে দেই, এই যে বোল্ড করে দিলাম, ঠিক আছে। এখানে ওই ওয়ার্ডে যে কাজগুলো এখানে করতে পারেন। তো আমরা প্রথম ডেসক্রিপশনের অংশটা শেষ করলাম। এবার আসেন এই যে অপশন নামে একটা ফিচার পাইলাম, এখানে আমরা ক্লিক করার পর একটা ফর্ম তৈরি হয়ে গেল, তাই না। এখানে আমরা চাই কি, মানে তার কি চাচ্ছি, কি কি ডাটা আমরা তার থেকে কালেক্ট করতে চাচ্ছি। তো আমরা চাচ্ছি তার ফুল নেমটা চাচ্ছি। প্রথমে ফুল নেমটা আমরা কি ফুল নেমটা আমরা নিব, তার ফুল নেমটা নিব। দেখেন একটা জিনিস খেয়াল করছেন কিনা, যখন ফুল নেম লিখলাম এই পাশে শর্ট অ্যান্সার হয়ে গেছে, কারণ নেম মাল্টিপল চয়েস অথবা প্যারাগ্রাফ এরকম তো হয় না, তাই না, নেম তো সংক্ষেপে হয়। তো এখানে সংক্ষেপে উনি যদি আমরা এটাকে একটু বোল্ড করে দিতে পারি, ঠিক আছে, অথবা একটু বাঁকা করে দিতে পারি, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। তো ফুল নেম হয়ে গেল, শর্ট অ্যান্সারে উত্তরটা দিবে, কারা দিবে, যারা এই ফর্মটা ফিল আপ করবে। এবার আসেন রিকোয়ার্ড অপশনটা হলো যে আপনি যদি নাম না লেখেন তাহলে এই ফর্মটা সাবমিট করতে পারবেন না, ক্লিয়ার। এরপরে আমরা আরেকটা অপশন নেব, ডান দিকে দেখেন প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে ক্লিক করলাম।
এইবার তার ইমেলটা নেব, দেখেন শর্ট হয়ে গেল। ইমেলের ক্ষেত্রে অনেকে যখন পূরণ করে দেখবেন একটা কিছু লিখেই পূরণ করে দেয় না, কিন্তু আমরা এখানে বলে দিব, কি বলে দেব, আমরা একটু এখানে যাই রেকর্ড করে দেই যে মাস্টটা লাগবে। এবার এই যে নিচে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করব, করার পরে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করব, করার পর এখানে আমরা এখানে এখানে ইমেল নামে অপশনটা কই, আমরা কোথায় গেলাম, টেক্সট, এখানে ক্লিক করি ইমেল, দেখছেন মানে আমরা ইমেল বলে দিলাম। এখন ইমেল দেওয়ার কারণে ওই যে মনে করেন saifud@@.com ভুল দিতে পারে, কিন্তু @gmail.com এরকম কিছু একটা দিতেই হবে। ভুল দিতে পারে কিন্তু আগের মতো একটা হাবিজবি লিখে যাবে এমন পারবে না, বুঝতে পারছেন? এটা আমরা এখান থেকে ইমেল করে দিলাম, তাহলে আমাদের 2টা ঘর হয়ে গেল। এরপর আমরা একটু দেখি যে আমরা এডুকেশন দেবো, যে এডুকেশনটা কি কি থাকে এটা আমরা জানতে চাচ্ছি। এডুকেশন মানে তার শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা দেবো। দেখেন এইটার পরে এডুকেশন লেখার কারণে এটা কিন্তু মাল্টিপল চয়েস হয়ে আছে, তার মানে এডুকেশন কিন্তু একটা হয় না, এক কথায় উত্তর হয় না, তাই না? এখানে আমাদের অনেক কথা লাগবে, তাই তো? তো আমরা কি করব, এটাকে একটু বোল্ড করে দিই, ইতালি করছি যেহেতু, এটাও আমরা, আচ্ছা যাই হোক। তো এখন এই যে নিচের অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করে আমরা লিখবো, প্রথম বড় থেকে শুরু করি, মাস্টার্স করেছেন কিনা। তারপর প্রথম বড় থেকে ক্লিক করলে হবে না, নিচে আদার্স লিখতে হবে। তো আমরা এসএসসি দেই, যে তুমি এসএসসি করছো কিনা। তারপর আমরা আবার একটা অ্যাড করি, আরেকটা এখানে লিখি এইচএসসি, তারপর আরেকটা অ্যাড করি এখানে, তারপর লিখি বিএ, সংক্ষেপে লিখলাম। তারপর এখানে লিখি এমএ, তারপর আমরা লিখবো যে আদার্স যদি থাকে, ঠিক আছে? তো দেখেন এখানে যেহেতু আমরা অনেকগুলো অপশন আমাদের লাগবে, তাই মাল্টিপল চয়েসটা এখানে অটো চলে আসছে, ক্লিয়ার? এইবার দেখেন আমরা এটাও রিকোয়ার করে দেই যে তুমি কোনো না কোনো একটা ক্লিক করো, নাহলে তুমি এটা সাবমিট করতে পারবে না, ক্লিয়ার? এবার আসেন আবার একটা ঘর নিই, এইবার আসেন আমরা লিখবো অ্যাড্রেস। অ্যাড্রেসটা নেওয়ার পরে দেখেন অ্যাড্রেসটা লেখার পর প্যারাগ্রাফ হয়ে গেছে। প্যারাগ্রাফ কেন হলো? প্যারাগ্রাফ হলো কারণ অ্যাড্রেসটা তো এক লাইনে এক কথায় লিখতে পারবে না, প্যারাগ্রাফ লিখতে হলে অনেক লিখতে হবে, তাই না? তাই কিন্তু এখানে প্যারাগ্রাফ হয়ে গেছে। এটা আমরা রিকোয়ার করতেও পারি, নাও করতে পারি, যদি প্রয়োজন হয় করবেন, না হয় করবেন না, ঠিক আছে? এই করলে করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা এখন বিষয়টা হলো এইগুলো তো দিলাম, এখন এখানে আপনি এইভাবে যত চান তত ডাটা আপনি এখানে অ্যাড করতে পারেন। এখন আমরা চাই যে না, আমরা নিচে কি করব, আমরা একটা সার্ভে করব, সার্ভে করার জন্য বিভিন্ন ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য দেখেন এখানে এই যে আমি যদি এখানে ক্লিক, এটা হবে না, আমরা নতুন যাই, এখানে আমরা লিখবো সার্ভে, বা যদি লিখি এই অপশন আমরা সার্ভে শর্ট অ্যান্সার হয়ে গেছে যদিও শর্ট লেখার কারণে। আচ্ছা আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এই যে ডান পাশে ইমেজে যদি ক্লিক করি, তাহলে কোথায় ইমেজটা আছে একটু দেখি আমরা। আচ্ছা এখানে একটু বলে আসি, এখানে যদি ইমেজে ক্লিক করেন, ইমেজটা আপনার কম্পিউটার থেকে নিতে পারেন, তারপর আপনার গুগল ড্রাইভ থেকে নিতে পারেন, যদি গুগল ড্রাইভে থাকে গুগল ইমেজ নিতে পারেন, যে গুগলে যদি কোনো ইমেজ থাকে এখানে সার্চ করলে পাবেন। মনে করেন আমি যদি এখানে থ্যাংক ইউ লিখে সার্চ করি, তাহলে আমার এখানে ছবিটা চলে আসবে। এখান থেকে যে কোনো একটা ছবি আপনি এখানে নিয়ে দিতে পারেন, মানে ছবিটা আপনি চাইলে গুগল ইমেজ থেকে নিতে পারেন, আর চাইলে কি আপনার কম্পিউটার থেকেও নিতে পারেন। আসলো না কেন, এই যে আসছে, শেষের দিকে আসছে, বুঝতে পারছেন? এইবার আসেন আমরা এটা একটু ডিলিট করে দিই, ছবিটা আমরা অ্যাড করা বুঝছি। আমাদের এখন হলো যখন আমরা সার্ভে ফর্ম তৈরি করি তখন দেখবেন যে 1 পেজ 2 পেজ এরকম হয় না, তো আমরা আরেকটা পেজ চাচ্ছি এখানে, যে আরেকটা পেজ লাগবে আমাদের, এইটার পর থেকে আরেকটা পেজ লাগবে। তাহলে তাকে বলে কি অ্যাড সেকশন, মানে কি আমরা 2টা সেকশন করতে চাচ্ছি। এখানে যদি ক্লিক করি আমরা আরেকটা সেকশন হয়ে যাবে, দেখেন সেকশন 2। এই সেকশন 2 তে একইভাবে আপনি টাইটেল দিতে পারবেন, যে কোনো টাইটেল দিতে পারবেন, নতুন করে ডাটা এন্ট্রি, এবং নতুন করে আপনি আবার ওই ঘর তৈরি করবেন। এটা কেন লাগে? এটা পেজ 1 পেজ 2 এরকম করে লাগে। প্রথম পেজে মনে করেন তার নিজের ইনফরমেশন নিলাম, দ্বিতীয় পেজে আমরা সার্ভে ফর্মটা বানাইলাম, ঠিক আছে? এইটা আমরা দেখতে কেমন হয় সেটা একটু দেখে আসি, যে আমরা যে ফর্মটা তৈরি করলাম সেটা আসলে দেখতে কেমন। সেটা দেখতে দেখেন ঠিক এভাবে এভাবে হবে। এই যে নেক্সট, কেন? ওই যে 2টা পেজ করছি, আবার নেক্সটে যাব তখন ওই পেজটা আসবে, কিন্তু এখন দেখেন আমি যদি নেক্সটে ক্লিক করি যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই দেখেন আমি রেকর্ড করে রাখছি না, সবগুলো পূরণ করতে হবে। এখানে যদি লিখি সাইফুড, আর এখানে যদি লিখি, দেখেন আমি ভুল ইমেল দিব, কি তারপর নিবে
gmail.com এইটা নিবে। যদি আমি শুধু এতটুকু লিখতাম তাহলে নিত না। দেখেন নেয় নাকি, আমি একটু করে দিই, ওই নিচ্ছে না, দেখছেন নিচ্ছে না, কারণ ওখানে আমরা রেকর্ড করেছি, এখানে আমাদের ফুলটা দিতে হবে, ইমেলটা দিতে হবে। তা আমি ইমেলটা দিলাম, ভুল ইমেল দিছি কিন্তু তাও নিচ্ছে, ওই যে gmail.com আছে নিয়ে নিচ্ছে। তারপর আমরা অ্যাড্রেসে কিছু লিখে দিলাম, তারপর দেখেন নেক্সটে ক্লিক করি, এবার নিচে নেক্সট চলে আসলো। এবার এখানে যে ফর্ম থাকবে ফিল আপ করে সাবমিট করে দেবো, তাহলে এখানে সাবমিট হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন আসেন, এই ফর্মটা তো তৈরি করলাম, এখন এই ফর্মটা তো অনেক লোকে দেখবে, অনেক লোকে পূরণ করবে, তাহলে আমরা বুঝবো কিভাবে? সেটা বুঝার উপায় হলো এই যে রেসপন্স, এই যে রেসপন্স, হ্যাঁ, এই রেসপন্সে যে কেউ পূরণ করলে এখানে দেখাবে কতজনে পূরণ করেছে, কতজনই করছে। আরেকটা মজার বিষয় হলো, এটাকে আপনি এক্সেল শিটে দেখতে পারেন, মানে গুগল শিটে। এই যে লিঙ্ক টু শিট, এটা যদি আমরা ক্লিক করি, দেখেন লিঙ্ক টু শিট, এটা ক্লিক করলে এই যে ক্রিয়েট নিউ স্প্রেডশিট, এখানে আপনি ক্রিয়েট করে দিবেন। ক্রিয়েট করলে যেটা হবে, একটা একটা স্প্রেডশিট তৈরি হয়ে যাবে অটোমেটিক। দেখেন এইখানে দেখেন, আমি যদি এটা পূরণ করি, বা আমি একটু পূরণ করে দেখাই আপনাদের, তাহলে কি দাঁড়ায়, আমি যদি এখানে পূরণ করি, পূরণটা তো এখানে করতে পারবো না, এখানে করতে হবে। ও, আমি সাবমিট করলেই হয়তো, পূরণ করা আছে। দেখেন আমি পূরণ করলাম, নেক্সটে ক্লিক করলাম, আবার এখানে অপশনে ক্লিক করলাম, সাবমিট করলাম, দেখি হয় না কিনা। এই যে সাবমিট হয়ে গেছে, তাই না? এইবার দেখেন রেসপন্সে আসি আমরা একটু, এক রেসপন্স দেখছেন, এক রেসপন্স। এইবার গুগল শিটটা একটু দেখেন, এই দেখেন মজার বিষয়টা হলো, এই দেখেন নাম, ইমেল, এসএসসি, এই যে সব তথ্যটা চলে আসছে। এখন যে আমরা যারা কোর্স করাই, এইভাবে যদি ফর্মটা ফিল আপ করে নেই, তাহলে এই যে ইমেল নাম্বার দিবে, ফোন নাম্বার দিবে, তাদেরকে আবার পরে কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো, যে আমার আবার নতুন কোর্স শুরু হয়েছে, তুমি জয়েন করলে করতে পারো। বুঝতে পারছেন? এই তথ্যটা, ডাটাটা কালেক্ট করে রাখা, এইটার নাম কিন্তু লিড জেনারেশন। বুঝতে পারছেন? এটার নামও কি? লিড জেনারেশন। এইরকম করেই লিড জেনারেশন করে। তা আমরা কি করি? কোর্সের জন্য লিড জেনারেশন করি, যে আমরা কোর্স করাবো, এদেরকে মার্কেটিং করব, মেইল পাঠাবো যে আমার নতুন কোর্স শুরু হয়েছে, এটা তোমরা কি আমার নতুন কোর্সে অ্যাড হয়ে যাও। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা কোর্স করা, এই ডাটাগুলো কালেক্ট করে রাখি। বলতে পারেন সেটা কেমনে, এই দেখেন আমি দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি, যে এভাবে করে আমরা ডাটাগুলো কালেক্ট করে রাখি যারা পূরণ করে। দেখেন, যদিও আমি এই কোর্সে তেমন কোনো মার্কেটিং করিনি, সময় পাইনি। তো দেখেন, এই দেখেন এখানে প্রায় কতজন আছে, এখানে প্রায় 100 বা 200 ডাটা মনে হয় আছে। কত আছে? 166 ডাটা। যে পর্যন্ত আমি এই ডাটাগুলো কালেক্ট করছিলাম প্রথম দিকে, সবার ডাটা এখানে আছে। আমি চাইলে এই কোর্সের জন্য এদেরকে মেইল করতে পারতাম, কারণ এখান থেকে সবাই কিন্তু জয়েন করেনি, কোর্স করেনি, কিছু লোক কোর্স করছে, কিছু করেনি। আমি চাইলে এদের এই মেইলে, ফোন নাম্বারে ফোন করতে পারতাম, এদের মেইলে মেইল করতে পারতাম, মানে মার্কেটিং করতে পারতাম। এই ডাটাগুলো কালেক্ট করে রাখার জন্যই, রাখা কি লিড জেনারেশন বলে। আর কেন রাখবে? মার্কেটিং করার জন্য। ঠিক আছে? এগুলো মার্কেটিং করে, এটাই গুগল ফর্মের মাধ্যমেই এই ডাটাগুলো আমি সংগ্রহ করে রাখতে পেরেছি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন যে অটো তারা পূরণ করছে, আমার এখানে এক্সেলে আইসা রেডি হয়েছে। এটা সবাই জানেন আমরা গুগল ফর্মের বিষয়টা। তো এই ফর্মটা তৈরি করে এই এতটুকু দেখাইলাম, সিম্পল একটা ফর্ম। আপনাদের কাজ হবে এইটাকে প্র্যাকটিস করা, যত সুন্দর করতে পারেন। আমি সিম্পলটা দেখাইলাম। এখন আসেন, তাহলে আপনি তো এটা নিজের জন্য তৈরি করলেন, এখন প্রশ্ন, একটু পরে প্রশ্ন করবেন যে ভাই এটা বায়ারের জন্য করব কিভাবে, আমার মেইলে করব না অন্য মেইলে করব, না আপনার মেইলেই করবেন। প্রথমে এরকম একটা করে আপনি তাকে দেখাবেন। কিভাবে দেখাবেন? এই দেখেন, সেন্ডে যদি ক্লিক করেন, এখানে এই যে লিঙ্কের অপশনটা আছে, এখানে লিঙ্ক ক্লিক করবেন, লিঙ্কটা শর্ট করবেন, শর্ট করে কপি করবেন এবং বায়ারকে এভাবে সেন্ড করবেন। মানে বায়ারের সাথে তো আপনার কথা হবে, মেসেঞ্জারে যেখানে হোক হবে, এখানে লিঙ্কটা শেয়ার করবেন। তো বায়ার প্রথম দেখবে, দেখলে বলবো যে ওকে আছে, ধরেন ওকে আছে। এখন তাহলে বায়ারকে এডিটর বানাইতে হবে, যে বায়ার কিছু এডিট করতে পারে, প্রয়োজন হতে পারে না, এডিটর বানাইতে হবে। তাহলে এবার তারপর বায়ারকে মালিক বানাইতে হবে, এটা বায়ারকে তো দিয়ে দিতে হবে, তাই না? না, আপনাকে টাকা দেবে কেন? এটা তো বায়ারকে মালিক বানাইতে হবে। প্রথম আপনার ইমেলে করবেন, তারপর বায়ারকে এডিটর বানাবেন। কি বানাবেন? প্রথম চেক করাইলেন, লিঙ্ক পাঠাইয়া চেক করলেন, এইবার বায়ারকে এডিটর বানাবেন। কিভাবে? এই যে ডান পাশে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে দেখেন, রাইট বাটন ক্লিক করার পর আমরা যাব অ্যাড কোলাবোরেশন। এটা কিন্তু অ্যাডভান্স লেভেল, আগে দেখাই দিচ্ছি। অ্যাড কোলাবোরেশনে ক্লিক করব। অ্যাড কোলাবোরেশনে ক্লিক করার পর আমাদের দেখেন, এখানে মনে করেন আমার বায়ার হলো এনি, এনার মেইলটা দিবে, মেইলে এই যে এডিটর করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, এডিটর করার পর কিন্তু ই করতে হবে,
মানে মালিক করতে হবে, প্রথমে মালিক করতে পারবেন না। ক্লিয়ার? অ্যাক্সেস আপডেটেড। আচ্ছা এইবার আসেন, এখন যখন এডিটেড করলেন তখন আবার ক্লিক করবেন, আবার অ্যাড কোলাবোরেশনে যখন ক্লিক করবেন তখন এনার মালিকটা এভাবে দেখা যাবে। এবার এখানে ক্লিক করার পর এই যে রিমুভ অ্যাকসেপ্ট, না এখানে উনি অ্যাকসেপ্ট করে নাই, অ্যাকসেপ্ট করলে এখানে আসতে কি আসতো যে ওনাকে মালিক ট্রান্সফার, ঠিক আছে, মানে ওরা কি বলে ওনার ট্রান্সফার, তখন এখানে ওনার ট্রান্সফার করে ওনাকে ওনার করে দিতেন। এটা আমি যখন অ্যাকসেপ্ট করব তখন ওনার আসবে, যে ওনাকে আপনি ওনার করে দেন, এখানে ওনার লেখা থাকবে, ঠিক আছে, ওনারশিপ ট্রান্সফার এরকম কিছু লেখা থাকবে, ঠিক আছে। এটা আমরা যখন অ্যাকসেপ্ট করে আমরা পরের ক্লাসে আরেকবার দেখাই দেব, ঠিক আছে, যেহেতু এটার কাজ এখনো শেষ হয়নি। তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা এখানে কাজ করি, আমরা বাইরকে এখান থেকে শুধু আমেরিকা পাঠিয়ে দেবো, আমেরিকাতে 14 লাখ টাকা লাগে আর প্লেন ভাড়া লাগে, অথচ আমি আমেরিকার সাথে ডেলি কথা বলি অথবা ডেলি বাইরের সাথে কি এক শিটে কাজ করি, কিচ্ছু হয় না। বুঝতে পারছেন তো? আচ্ছা এইবার আসেন, আমরা এখানে আমরা ফর্মটা কিন্তু ফিল আপ করছি, কিন্তু আপনারা কেউ প্রশ্ন করেন নাই, ফর্মের উপরে একটা ব্যানার দিছিলাম, ওই ব্যানারে এখানে আমরা ফর্মে একটা ব্যানার দিতে পারি, ঠিক আছে। এই ব্যানারটা আমরা সহজেই অ্যাড করতে পারি উপরে। সেটা করার জন্য আমরা এই যে এখানে দেখেন এই অপশনটা ক্লিক করব, এই অপশনটা ক্লিক করার পর আমরা এই যে চুজ ইমেজে ক্লিক করব, হেডারে চুজ ইমেজে ক্লিক করে ওই একই রকম আপনি এখান থেকে ছবি নিতে পারেন, আপলোড করে আপনার কম্পিউটার থেকে ছবি আনতে পারেন, তো যেখানে ইচ্ছে আপনি সেখান থেকে কপি করে আনতে পারেন। তো আমরা কি করব, আপলোড করতে যাব না, আমরা এখান থেকে একটা ছবি এখানে দেখাবার জন্য দিয়ে দিই। এখানে আবার দেখেন এখানে একটু এই যে রংটা হয়ে আছে, তো আমরা এই রংটাও চেঞ্জ করতে পারি। দেখেন এখানে অসংখ্য রং আছে, এখান থেকে আপনি যে কোনো রং চুজ করবেন সেই রং এখানে হয়ে যাবে। এই দেখেন এই রংটা হলো, তারপর আরো রং হবে, এটা হলো, যেটা দিবেন সেটাই এখানে নিয়ে নিবে। ক্লিয়ার? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আপনি এখান থেকে, এই যে ব্যাকগ্রাউন্ডটা আপনি এটা করতে পারেন। আবার এই উপরের অংশ থেকে আপনি ফন্ট সাইজ বড় ছোট করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এখানে সিম্পল আপনারা একটু প্র্যাকটিস করলেই মোটামুটি কি হয়ে যাবে। তার মানে হলো আমাদের একটা ফর্মের বেসিকটা আপনাদের দেখাই দিলাম, এই বেসিকটা আপনাদের প্র্যাকটিস করা দরকার, এবং এটা করেও আপনি অনলাইনে কাজ শুরু করতে পারেন। তো আমার কাজ হলো আপনি অনলাইনে শুরু করবেন, তারপর আপনি স্কিল হবেন, একটা স্কিল শিখবেন। আর আপনি যদি শুরুই না করেন জিন্দেগিতে শেখা হবে না। বুঝতে পারলাম? তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো আমরা বুধবারের ক্লাসটাও একটু বেসিক লেভেলের করব, একটু বেসিক লেভেলের, তবে আপনাদের অনেকের কাছে সেটাও একটু নতুন হবে, তবে বেসিক লেভেলই থাকবে এই টাইপের। আপনাদের কাজ হলো যারা আছেন এবং যারা ভিডিও দেখবেন, অনেকে তো মনে হয় গেছেন, যারা আছেন এবং ভিডিও যারা দেখবেন তাদের কাজ হলো বা হোমওয়ার্ক হলো একটা গুগল ফর্ম তৈরি করবেন আপনার মতো করে, আপনার মতো করে একটা গুগল ফর্ম তৈরি করবেন এবং সেটা কোথায় জমা দিবেন, আমাদের এই গ্রুপে জমা দিবেন, এই যে ব্যাচ 10, এই 10 গ্রুপে জমা দিবেন। মানে আপনি যেভাবে আমি লিঙ্ক শেয়ার করেছি সেইভাবে লিঙ্ক শেয়ার করে এখানে পোস্ট করবেন, তো ওই লিঙ্কে ঢুকে আমরা দেখবো যে আপনার ফর্মটা কেমন হয়েছে, ঠিক আছে। 13 জন লোক আছে এখানে এই গ্রুপে, কিন্তু আজকে জয়েন করছে অল্প। যাই হোক, তো আপনারা যে গুগল ফর্মটা তৈরি করে এখানে পোস্ট করবেন, এখান থেকে আমি সময় মতো দেখে নেব যে আপনার কিরকম করছেন। আর এখান থেকে যদি আপনারা ভিডিও না পান, এই মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করলে ভিডিওতে ক্লিক করবেন, এখানে কিন্তু গত ক্লাসের ভিডিওটা আছে, যদিও এটা আপনি টেনে দেখতে পারবেন না, আপনি এটাকে ধৈর্য সহকারে দেখতে হবে। আর যে লিঙ্কটা আমরা দেই ভিডিও গ্রুপে, ওই লিঙ্কটার সাথে সাথে ডাউনলোড করে রাখবেন, কারণ গুগল মিটের আমার যেটা এখন চলতেছে তার প্রিমিয়াম ভার্সনটা অল্প দিনই শেষ হয়ে যাবে, আবার নতুন করে নিতে হয়। তাই গুগল মিটের ব্যাপারটা হলো ওরা নতুন করে লিঙ্ক দেয়, আগেটা রিনিউ করতে পারে না, নতুন করে লিঙ্ক দেয়। তাহলে এই লিঙ্কটার কার্যক্রম বা এই ড্রাইভে যত ভিডিও থাকে এটা জায়গা এটা থাকে না, তো আপনারা এই লিঙ্ক দিলে ভিডিওটা ডাউনলোড করে রাখবেন, নাহলে ডাউনলোড করতে পারবেন না, ঠিক আছে। তো ভিডিওটা আপনারা দেখবেন, যদি দেখার দরকার হয়, আমার মনে হয় না দরকার হবে, তো আপনারা গুগল ফর্ম তৈরি করবেন সুন্দর করে, দেখবো কে কত সুন্দর করতে পারেন। এটা যদি এটা নিয়েও কোনো প্রবলেম হয়, আপনি গুগল ইউটিউব করতে পারেন, এটা নিয়ে যথেষ্ট পরিমাণ ইউটিউবে সুন্দর ভিডিও দেওয়া আছে। যদিও আমরা বেসিক লেভেলে দেখাইছি, আপনাকে একটা ধারণা দিলাম যে এই ফর্মটা তৈরি করেও আমরা অনলাইনে কাজ করতে পারি, ঠিক আছে। তো এই একটা স্কিল মনে রাখবেন, এখন থেকে যতটা স্কিল শিখাবো প্রত্যেকটা স্কিল আবার শেষের এক্সাম ক্লাসে কিন্তু আমরা ধরবো, প্রত্যেকটা স্কিল দিয়ে আপনি অনলাইনে কাজ শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন 2 মাস পরে দেখাবো, বা কোর্সের মাঝখানে দেখাবো যে আপনি এই ছোট ছোট কাজ দিয়েই অনলাইনে কাজ শুরু করতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনার এখন শিখে রাখা দরকার, যত ভালো করে ফর্ম তৈরি করতে পারেন চেষ্টা করবেন
প্র্যাকটিস করবেন। আশা করি পারবেন এবং বুঝবেন এবং সফল হবেন। ওকে, তো আজকে এই পর্যন্ত রাখবো আমরা। আর হোমওয়ার্কটা গুগল ফর্ম থাকবে। আগামী ক্লাস বুধবারে একটু বেসিক টাইপেরই হবে, আপনারা বিরক্ত হবেন না, একটু বেসিক টাইপের হবে। শনিবার থেকে আমরা একেবারে মূল ক্লাসে চলে যাব। যদিও বেসিক, তারপর অনেকের ক্ষেত্রে সেটাও প্রয়োজন হবে, আমরা ফাইল কনভার্সন গুলো দেখাবো। ওকে, আগামী ক্লাসের টপিকসটা বলে দিলাম। সবাই থাকবেন এবং যারা ভিডিও দেখবেন পরে শুনবেন তারাও ক্লাসে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারো প্রশ্ন মনে হয় না এখানে, কারণ যারা প্রশ্ন করবে তারা মেসেঞ্জারে চলে গেছে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রশ্ন করার ক্ষেত্রে মূলত নতুন কিছু লোক আসছিল, তারা মেসেঞ্জারে চলে গেছে। কে? হ্যাঁ, ও ভাই,